সেকশন সি বলেন। স্যার আমাদের মুলার বেসড প্রিন্সিপালের শুধু শেয়ার পয়েন্ট দেখানো হয়েছিল, কোনো এক্সাম্পল দেখানো হয়নি, আমাদের একটা ক্লাস মিস হয়েছে রবিবারটা। ঠিক আছে, তাহলে আমি একটু একটু হচ্ছে ব্যাক থেকে করব। আর আপনারা যারা সেকশন এ এবং বি, হ্যাঁ আপনারা হচ্ছে মানে একটু ব্যাক থেকে করবো আর কি। আমি মূলত প্রথমে মুলার বেসড প্রিন্সিপালের শেয়ারটা দেখাবো আরেকবার, মোমেন্টটা দেখাবো, তারপরে যে এক্সাম্পলটা করছিলাম ওই এক্সাম্পলটা আবার প্রথম থেকে শুরু করবো। ঠিক আছে, আমরা আজকে দুইটা এক্সাম্পল করব। আমাদের যে এক্সাম্পলটা ছিল এটা ফুল কমপ্লিট করব, আর এই বাদে আরেকটা এক্সাম্পল করব। ওকে, এই হলো আমাদের আজকে ক্লাসের টার্গেট। তাহলে আমি হচ্ছে শুরু করি। আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। সাউন্ডে কি কোনো সমস্যা হয়? সাউন্ডে কি কোনো সমস্যা হয়? না স্যার। সাউন্ডে ওকে, ঠিক আছে। এখন আমি আগে স্লাইডটা বের করি। ওকে, তো আমরা হচ্ছে মোলার বেসড প্রিন্সিপালটা দেখব। এরপরে হচ্ছে এই এক্সাম্পলটা দেখব। এরপরে অন্য একটা এক্সাম্পল দেখবো, এই টাইপের কোনো একটা এক্সাম্পল দেখবো, এখান থেকে যে কোনো একটা এক্সাম্পল দেখবো। ঠিক আছে, পরে আমাদের ক্লাসটা আজকে শেষ হবে। তো এরপরে আজকের ক্লাসের উপরে বেস করে আপনাদের নেক্সট দিন এক্সাম হবে, মানে ক্লাস টেস্ট 1 যেটা, সেটা আমরা করবো। তো আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ। এখন আমি যদি শুরু করি, মুলার বেসড প্রিন্সিপাল ছিল কয়টা? প্রিন্সিপাল ছিল তিনটা। মুলার বেসড প্রিন্সিপাল ছিল তিনটা। এটা বেশি মোটা হয়ে গেছে। তাহলে তিনটা প্রিন্সিপাল, তাই তো? ওকে, এক নম্বর যে প্রিন্সিপাল, এটা ছিল কার জন্য? এটা ছিল হচ্ছে রিঅ্যাকশনের জন্য, রাইট? রিঅ্যাকশন, জি স্যার। রিঅ্যাকশনের জন্য। তারপর একটা শেয়ার, তারপরটা হচ্ছে শেয়ার। তারপর একটা মুভমেন্ট। তাই তো? তাহলে রিঅ্যাকশনের জন্য একটা, শেয়ারের জন্য একটা, মোমেন্টের জন্য একটা। তো আমরা সেকশন বি এবং সি এর জন্য রিঅ্যাকশন, শেয়ার এগুলি সবই দেখাইছি। একটা এক্সাম্পলও আমরা হচ্ছে প্রায় অর্ধেকটা করে ফেলছি, কিন্তু সেকশন এটা হচ্ছে পিছায় আছেন, সেকশন এ। এই জন্য আমি সেকশন বি এবং সি কে একটু রিকোয়েস্ট করবো যে আপনারা জাস্ট আপনাদের ক্লাসটাই আমি প্রথম দিকের কিছু অংশ দেখাবো, তো আপনারা একটু রিভাইজ হিসেবে দেখেন। হ্যাঁ, আর সেকশন এ আপনার ক্লাসটা সিরিয়াসলি করেন। ওকে, এখানে দেখেন আমরা আমরা হচ্ছে শেয়ারের জন্য যেটা দেখব, এটা হচ্ছে এরকম যে মুলার বেসড প্রিন্সিপালটা ছিল এরকম। ফর এক্সাম্পল আমি এখানে একটা বিম নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে
হিল সাপোর্ট, এটা রোলার সাপোর্ট। ওকে, এই পয়েন্টটা হচ্ছে এ, আর এই পয়েন্টটাকে আমি বললাম বি। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে হচ্ছে এখানে একটা পয়েন্ট আছে সি, হ্যাঁ, এই সি পয়েন্টের শেয়ার বের করতে হবে। ঠিক আছে, যখন হচ্ছে ওয়ান ইউনিট লোড হচ্ছে মুভ করবে, ওয়ান ইউনিট লোড মুভ করবে, এটা এদিকে মুভ করবে, ব্রিজটার মধ্যে মুভ করবে, তাহলে হচ্ছে সি পয়েন্টের শেয়ার ফোর্স কি হবে। Okay? তো মুলার ব্রেসলার প্রিন্সিপালটা বলতেছে যে আপনার শেয়ার বের করার জন্য, হ্যাঁ, শেয়ার বের করার কনসেপ্টটা হচ্ছে যে যেই পয়েন্টে শেয়ার বের করতে চান ওই পয়েন্টটাকে হচ্ছে কেটে ফেলতে হবে। ওকে, এই পয়েন্টটাকে কেটে ফেলবে। তো এটা যদি আমি কেটে ফেলি, কাটলে হচ্ছে কি হবে, এই বরাবর এটাকে আমি কেটে ফেলবো, এই বরাবর এই বিমটাকে হচ্ছে কেটে ফেলবো। কেটে ফেললে এই বিমটা দুইটা পার্টে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা পার্ট, আর এই পাশে এটা একটা পার্ট, দুইটা পার্টে ভাগ হয়ে গেল। বললাম যে এটা পার্ট ওয়ান, আর এটাকে মনে করেন বললাম পার্ট টু। ঠিক আছে, তাহলে মুলার বেসের পিছনে কি বলছে, যে পয়েন্টে শেয়ার বের করতে হবে ওই পয়েন্টটাকে হচ্ছে আমরা কেটে ফেলবো। তো বই পুস্তকে বলা যে হচ্ছে মানে কেটে ফেলতে বলে না, বলছে এখানে গাইডেড রোলার ইউজ করতে। রোলার গাইডেড রোলার হচ্ছে এরকম আর কি। গাইডেড রোলারটা হচ্ছে ধরেন যে এরকম এই পাশে একটা আছে, আর এই পাশে আরেকটা আছে গাইডেড রোলার, সরি, ডাবল গাইডেড রোলারটা এরকম আপনার এরকম রোলার থাকে, পাশে হচ্ছে আরেকটা এরকম এরকম রোলার থাকবে, দুইটা রোলার। ঠিক আছে, তো এইটা যদি হচ্ছে আপনার উপরের দিকে মুভ করে, দুইটা মুভ করতে পারবে আর কি। আচ্ছা, উপরের দিকে স্যার মিটিং এ মেবি স্যার একজন জয়েন হতে যাচ্ছে স্যার, অ্যাকসেপ্ট করলে ভালো হতো স্যার। হ্যাঁ, এরকম আর কি। তো তাহলে হচ্ছে আর আমরা বলছি যে ঠিক আছে একই জিনিস, আমি যদি হচ্ছে এটা কেটে ফেলি, আমি যদি এটা কেটে ফেলি এই বিমটা কাটলে কি হবে, দুইটা পার্টে হচ্ছে ভাগ হবে, দুইটা পার্টে ভাগ হবে। দুইটা পার্টে যদি ভাগ হয়, তাহলে এখানে প্রিন্সিপালটা বলছে যে যেটা হচ্ছে রাইট পোর্শন, যেটা হচ্ছে রাইট পোর্শনটাতে পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিতে হবে, রাইট পোর্শনে পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিতে হবে। আর হচ্ছে যেটা লেফট পোর্শনে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট দিতে হবে। তাহলে এই যে কাটার পরে দুটো পার্টে ভাগ হইলো, এটা হলো রাইট পোর্শন, এটা হলো লেফট পোর্শন। রাইট যে পোর্শনটা, রাইট পোর্শনটাতে প্রিন্সিপালটা বলছে যে এখানে হচ্ছে রাইট পোর্শনটাতে আপনার হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিতে হবে। রাইট পোর্শনটাতে আপনি হচ্ছে পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিবেন, ফর এক্সাম্পল এদিকে পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিবেন। আর লেফট যে পোর্শনটা, লেফট পোর্শনটা লেফট পোর্শনটাতে হচ্ছে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট দিবেন, এদিকে না হবে। ঠিক আছে, দিলে কি হবে, বলছে যে তখন যে ডিফ্লেক্টেড শেপটা আসবে ওইটাই হবে ওই পয়েন্টের শেয়ারের জন্য ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম। তাহলে আমি কি বলি, কি কি জিনিস করতে হবে শেয়ারের ক্ষেত্রে, যে পয়েন্টে শেয়ার বের করতে হবে ওই পয়েন্টটাকে হচ্ছে কেটে ফেলবে। কেটে ফেললে দুইটা পার্টে মেম্বারটা দুইটা পার্টে ভাগ হবে, দুইটা পার্টে ভাগ হলে তারপর হচ্ছে রাইট যে পোর্শনটা, রাইট পোর্শনটাকে পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিতে হবে, আর লেফট পোর্শনটাকে হচ্ছে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট দিতে হবে। দিলে তখন যে হচ্ছে একটা ডিফ্লেক্টেড শেপ আসবে, ওই শেপটাই হবে ওই পয়েন্টের জন্য শেয়ার ফোর্সের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। তাহলে এখানে একটু দেখেন কি 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 জিনিস হবে। এখানে আপনার হচ্ছে
যদি আমি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করতে চাই, ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ড্র করতে চাই এখানে, হ্যাঁ, তো দেখেন এই যে রাইট পোর্শনটা যদি উপরের দিকে তুলি, তাহলে হচ্ছে যেহেতু কাটছি এটা, তাহলে যে এই পয়েন্টটাকে উপরের দিকে এখানে নিতে হবে। প্রশ্ন হচ্ছে এই পয়েন্টটা এখানে যাবে কিনা, এই পয়েন্ট উপরের দিকে উঠবে কিনা ডিপেন্ড করবে পাশের সাপোর্টের উপরে। এটা হচ্ছে রোলার সাপোর্ট, রোটেশন এলাও করবে। রোটেশন এলাও করার মিনিং হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা আপনার উপরের দিকে উঠতে কোনো বাধা নেই, উপরে উঠে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে এবার লেফটের দিকে আসি। লেফট পোর্শনে কি দেখতে পাচ্ছি, যে হচ্ছে বললাম যে লেফট পোর্শনটাকে নিচের দিকে নামাইতে হবে। নিচের দিকে নামানোর মিনিং হচ্ছে যে নিচের দিকে তখনই নামবে যদি হচ্ছে এই যে এই যে সাপোর্টটা বাম পাশে সাপোর্টটা রোটেশন অ্যালাউ করে। তো এই সাপোর্টটা হিন সাপোর্ট দেখতে পাচ্ছি, কাজেই এসি যে মেম্বারটা এটা অ্যাকচুয়ালি নিচে নামতে, এসি এর সি পয়েন্টের নিচে নামতে কোনো বাধা নেই। কাজেই হচ্ছে এই সি পয়েন্ট উপরে উঠবে, বিসি এর সি পয়েন্টটা উপরে উঠতে পারবে, এসি এর এই সি পয়েন্টটা নিচের দিকে নামতে পারবে, কোনো বাধা নেই, সাপোর্ট দিলে কোনো বাধা দিবে না। তাহলে ডিফ্লেক্টের শেপটা কেমন পাচ্ছি, এটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে এরকম। তো এটাই আর কি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা এইভাবে গিয়ে আপনার এরকম কিছু একটা হবে, বুঝতে পারছেন? এটা হলো শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। আর মোমেন্টের ক্ষেত্রে বলতেছে কি, মোমেন্টের ক্ষেত্রে যেটা হবে, আচ্ছা আপনাদের কি সেকশন এ আপনাদের কি এই কনসেপ্টটা দিছিলাম, কনসেপ্টটা বলছিলাম সেকশন এ? জি জি স্যার। স্যার, জি স্যার, এটা এটা আর ক্লিয়ার মোমেন্টের করছিলাম। তো শেষ। আর এই যে ইয়েগুলো বলছিলাম, আপনার কি বলে হচ্ছে ক্যালকুলেশন দেখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ জি স্যার। স্যার, ওটাও দেখাইছিলাম। ওকে, ভেরি গুড। মোমেন্টের ক্ষেত্রে, মোমেন্টের মোমেন্টের ক্ষেত্রে ক্ষেত্রেও দেখানো হয়েছে স্যার। জি স্যার, মোমেন্টের ক্ষেত্রে ক্যালকুলেশন দেখানো হয়েছে। ওকে, তাহলে তো ভালোই গেছে। তারপর একটু বলে নিই মোমেন্টের ক্ষেত্রে এটা হবে, জাস্ট রিভিউ করার জন্য এখানে নিচ্ছি। ধরেন যে এখানে হচ্ছে হিচ আছে, এখানে রোলার আছে, স্যার আমাদের মুভমেন্ট দেখানো হয়নি, শুধু শেয়ার দেখানো হয়েছিল, সি সেকশন। সি সেকশন। ওকে, সি সেকশন দেখেন, তাহলে শেয়ার মোমেন্টটা দেখি এবার। মোমেন্টের ক্ষেত্রে বললাম যে এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এটাকে বললাম হচ্ছে সি পয়েন্ট। তারপর সি পয়েন্টের জন্য বের করতে হবে ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম। কখন, যদি হচ্ছে এদিক থেকে 1 ইউনিট লোড মুভ করে, 1 ইউনিট লোড যদি মুভ করে তাহলে কি হবে। ওকে, তো এটার ক্ষেত্রে যে কনসেপ্টটা, এটার ক্ষেত্রে বলছে যে যে পয়েন্টে হচ্ছে মোমেন্ট বের করতে হবে, ঠিক আছে, ওই পয়েন্টে প্রথমে হচ্ছে একটা ইন্টারনাল হিঞ্জ এজিউম করবেন, একটা ইন্টারনাল, তারপর ইন্টারনাল হিঞ্জ হচ্ছে এজিউম করবেন ওই পয়েন্টে। ওকে, ইন্টারনাল হিঞ্জ এজিউম করলেন। তারপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে যেটা করবেন, যে হচ্ছে পার্টে পার্টে ভাগ করবেন। হ্যাঁ, আপনি হিঞ্জ করলে এরপর হচ্ছে বিম হচ্ছে পার্টে ভাগ হবে। কিন্তু হচ্ছে 2 পার্ট। তারপরে হচ্ছে আপনার যে রাইট যে পোর্শনটা, রাইট পোর্শনটাতে তারপরে হচ্ছে কি দিবেন, রাইট পোর্শনে কি দিবেন বলেন? পজিটিভ রোটেশন, রাইট? জি জি স্যার। স্যার। রোটেশন দিবেন। আর হচ্ছে লেফট পোর্শনে কি করবেন? অ্যান্টি ক্লকওয়াইজ স্যার, নেগেটিভ। লেফট পোর্শনে হচ্ছে দিবেন হচ্ছে লেফট পোর্শনে দিবেন হচ্ছে আপনার নেগেটিভ রোটেশন দিবেন। দিলে হচ্ছে আবার যে ডিফ্লেক্টর শেপটা আসবে, এই যে ডিফ্লেক্টেড যে শেপটা আসবে, হ্যাঁ, এই শেপটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিফ্লেক্টেড শেপ যেটা। মুভমেন্টের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। হ্যাঁ, এই ডিফ্লেক্টেড শেপ যেটা, এই ডিফ্লেক্টেড শেপটাই হবে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। ইনফ্লুয়েন্স লাইন অফ হচ্ছে মোমেন্ট।
বোঝা গেছে? তাহলে আমি কয়টা জিনিস লিখলাম দেখেন। প্রথমে বললাম যে মোমেন্টের ক্ষেত্রে আপনারা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ অ্যাজিউম করবেন একটা, করলে তাহলে কি হবে? প্রথমে এখানে একটা যে পয়েন্টে মোমেন্ট বের করতে বলবে ওই পয়েন্টে একটা ইন্টারনাল হিঞ্জ অ্যাজিউম করেন। ইন্টারনাল অ্যাজিউম করলাম, অ্যাজিউম করলে তখন আপনার যেই মেম্বারটা হচ্ছে দুইটা পার্টে ভাগ হয়ে যাবে। এটা এটা এরকম দুইটা পার্টে ভাগ হবে। এটা একটা পার্ট বললাম, এটা পার্ট 1, এরপরে আরেকটা পার্টে ভাগ হবে, এটা হচ্ছে পার্ট 2। তাহলে হচ্ছে পার্ট 1 পার্ট 2 তে ভাগ হইলো, একটা হলো রাইট পোর্শন আর একটা হলো লেফট পোর্শন। পরে বললাম যে রাইট যে পোর্শনটা, রাইট পোর্শনে আপনি পজিটিভ রোটেশন দিবেন আর লেফট পোর্শনে নেগেটিভ রোটেশন দিবেন। ঠিক আছে? তাহলে এখন পজিটিভ রোটেশন কি আর নেগেটিভ রোটেশন কি? পজিটিভ রোটেশন হচ্ছে ক্লকওয়াইজ রোটেট করবেন, ক্লকওয়াইজ রোটেশন করবেন, আর নেগেটিভ রোটেশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করবেন। ওকে, তাহলে এই পয়েন্টটা দেখেন, এই পয়েন্টে যদি ইন্টারনাল হিঞ্জ আছে, ইন্টারনাল হিঞ্জের এখানে রাইট পোর্শনটাকে যদি আপনি পজিটিভ রোটেশন দেন রাইট পোর্শনটাতে, হ্যাঁ, তাহলে যেটা কি করবে একই সাথে আর কি, রাইট পোর্শনে দিবেন পজিটিভ, লেফট পোর্শনে দিবেন নেগেটিভ রোটেশন। তাহলে যেটা হবে যে অ্যাকচুয়ালি সি যে পয়েন্টটা এটা অ্যাকচুয়ালি উপরে উঠে উঠে যেতে যাবে, উপরের দিকে সি পয়েন্টটা উপরের দিকে উঠে যাইতে যাবে। তো এটা অ্যাকচুয়ালি আমি এ এবং বি তে হচ্ছে দেখাইছি যে কিভাবে এটা দিতে হয়। এটা হচ্ছে আপনার সি এর জন্য বোঝা একটু কঠিন হয়ে যাবে, আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাই দেবো যে আসলে জিনিসটা আমি কিভাবে বলতেছি। মানে রাইট পোর্শনে চিন্তা করেন আপনি ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আপনি একটা কলম ধরছেন, ঠিক আছে? আহ, এটা ড্রপ করা কঠিন হবে আমার জন্য। এটা ড্র করা কঠিন। ধরেন আপনি একটা কলম নিছেন, এখানে একটা কলম নিছেন, হ্যাঁ, এটা হচ্ছে একটা কলম। এটা হচ্ছে কলমের ঠিক মাঝ বরাবর। আপনি হচ্ছে আপনার যে বুড়ো আঙ্গুল, হ্যাঁ, আপনার যে বুড়ো আঙ্গুল আর এগুলা বুড়ো আঙ্গুল দিয়ে ধরবেন এই কলমটা। এটা হচ্ছে বুড়ো আঙ্গুল, হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার অন্যান্য যে আঙ্গুলগুলা একইভাবে। এটা হচ্ছে ডান হাত, আর বাম হাতের বললাম যে বুড়ো আঙ্গুল এটা, হ্যাঁ, এটা হচ্ছে অন্যান্য আঙ্গুলগুলো। ঠিক আছে, ধরে দেখেন। তারপরে এই যে বুড়ো আঙ্গুল যেটা ডান পাশে যে বুড়ো আঙ্গুলটা, হ্যাঁ, এটাকে যদি হচ্ছে এইভাবে মসরান, একইভাবে বাম হাতের যে বুড়ো আঙ্গুল এটা যদি হচ্ছে এদিকে মসরান, কলমটাকে ধরে আপনি বুঝতে পারবেন যে ঠিক এই যে মাঝখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা আসলে উপরের দিকে উঠে যাবে। এখানে যদি হচ্ছে ইন্টারনাল হিঞ্জ বসানো যায় দেখবেন যে এই পোর্শনটা উপরে উঠে যাবে, এই দুইটা পোর্শন একই সাথে উপরে উঠে যাবে। যেহেতু আপনার কলমের মধ্যে এখানে কোনো ইন্টারনাল হিঞ্জ নাই, কাজে হচ্ছে আপনি মানে উঠবে না, কিন্তু আপনি বুঝতে পারবেন, একটা ফিল পাবেন যে অ্যাকচুয়ালি এখানে যদি কোনো একটা কাটা কাটা থাকতো তাহলে এটা অনায়াসে উপরে উঠে যাইতো। বুঝতে পারছেন? তো ওইটাই আর কি, যে আপনি যদি এখানে একটা ইন্টারনাল হিঞ্জের রাইট পোর্শনটাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দেন একই সাথে, আর কি বলে হচ্ছে লেফট পোর্শনটাকে রাইট পোর্শনটাকে ক্লকওয়াইজ রোটেশন দেন আর লেফট পোর্শনটাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দেন একই সাথে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে উপরের দিকে উঠে যাইতে যাবে। ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে উপরে উঠবে নাকি উঠবে না, এটা আবার ডিপেন্ড করবে এই সাপোর্ট কন্ডিশনের উপরে। তাহলে আমার হচ্ছে রাইট পোর্শনটাতে আমি দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটা উপরে উঠতে, এই পয়েন্টটা যদি উপরে তখনই উঠবে যদি হচ্ছে এখানে রোটেশন অ্যালাউ করে, তো এখানে রোটেশন অ্যালাউ করবে, কোনো অসুবিধা নেই। একইভাবে লেফট পোর্শনের এই পয়েন্টটা উপরে উঠবে যদি এখানে রোটেশন অ্যালাউ করে, এখানেও রোটেশন অ্যালাউ করবে, কোনো অসুবিধা নেই। তাহলে অ্যাকচুয়ালি ডিফ্লেক্টেড শেপটা আপনার আসবে হচ্ছে এরকম, এই যে ডিফ্লেক্টেড শেপটা আসলে এরকম, তারপর ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা আসবে হচ্ছে এরকম। বুঝতে পারছেন? এটা হচ্ছে এ পয়েন্ট,
এটা হচ্ছে বি পয়েন্ট, আর এটা হচ্ছে যে সি পয়েন্টের। এটা ডিফ্লেক্টেড শেপটা হবে এরকম, আর ইমপ্রেস লাইন ডায়াগ্রামটা হচ্ছে এটা। তাহলে এটাই হচ্ছে এমসি, সি পয়েন্টের ইমপ্রেস লাইন ডায়াগ্রাম। ওকে, এটার মিনিং কি? এটার মিনিংটা হচ্ছে স্যার একজন জয়েন করতে চাচ্ছে, একটু যদি আপনি এটার মিনিং সাইরা মাইক এটার মিনিংটা হচ্ছে যে 1 ইউনিট লোড যদি হচ্ছে মুভ করে, ওয়ান ইউনিট লোড যদি হচ্ছে আপনার এই সিস্টেমকে মুভ করে, তাহলে এই লোডটা হচ্ছে যতই সি পয়েন্টের দিকে যাবে ততই তার হচ্ছে মোমেন্টটা বাড়তে থাকবে। সি পয়েন্ট থেকে যতই আবার দূরে সরে যাবে, মোমেন্টটা গ্র্যাজুয়ালি আপনার হচ্ছে কমতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হলো বিষয়টা। এই পর্যন্ত কি দেখাইছিলাম আপনাদের? সেকশন সি দেখাইছিলাম, এটা দেখেন। না স্যার, এটা স্যার আমাদের দেখানি নাই, আমাদের শেয়ার পর্যন্ত দেখিয়েছিলেন। আচ্ছা, এখন তাহলে এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে এই যে টপ যে ভ্যালুটা, হ্যাঁ, এই যে টপ ভ্যালুটা মানে এই পয়েন্টটা হচ্ছে কিভাবে বের করবো? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা এ, আর এখান থেকে ডিসটেন্স ধরে নিচ্ছি হচ্ছে বি। ঠিক আছে, তো বের করতে হবে এইচ। বললাম যে এই হাইটটা হচ্ছে এইচ কিভাবে বের হবে বলেন তো? তো এখানে এটা দেখেন যে রোটেশনের ক্ষেত্রে, ঠিক আছে, রোটেশনের ক্ষেত্রে আপনার এ অ্যাঙ্গেল যদি θ1 হয় আর এ অ্যাঙ্গেল যদি θ2 হয়, তাহলে কনসেপ্টটা হচ্ছে যে θ1 প্লাস হচ্ছে θ2 ইকুয়াল টু হইতে হবে 1। ঠিক আছে, আর যদি স্যার দেখেন, আরেকবার বলবেন? আচ্ছা বলতেছি আরেকবার। আর হচ্ছে এই যে হাইটটা, এই দুই ত্রিভুজের ক্ষেত্রে হাইটটা হচ্ছে সেম, h1 সমান সমান h2 ইকুয়াল টু হবে h। আচ্ছা, এখন আমি বলি একটু আপনাদেরকে। রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিতে হবে। ঠিক আছে, আর শেয়ারের ক্ষেত্রে কি ছিল যে 1 ইউনিট মানে কি, যে এখানকার যে এক্স আর এখানকার ওয়াই, ঠিক আছে, এই দুইটা শেয়ার এক্স প্লাস ওয়াই এই দুটো ইকুয়াল যোগ করলে 1। 1 হবে। আর রোটেশনের ক্ষেত্রে হচ্ছে টোটাল রোটেশনটা 1 হবে। যে এখানে রোটেশন থিটা হয়, এখানে রোটেশন যদি θ2 হয়, তাহলে তাদের সামেশনটা হবে 1। ঠিক আছে, স্যার এটা রেডিয়ানে হবে না? রেডিয়ানে হবে। তাহলে কি হচ্ছে, এই যে এই থিটা এবং এই থিটা, এই 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 থিটাটা হবে অ্যাকচুয়ালি আপনার 1। θ1 প্লাস θ2 সামেশনটা হবে 1। আর শেয়ারের ক্ষেত্রে হচ্ছে x1 প্লাস x2টা হবে, সরি x প্লাস y হবে 1। আর রিঅ্যাকশনের ক্ষেত্রে হচ্ছে 1 ইউনিট রোটেশন। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছি θ1 প্লাস θ2 ইকুয়াল টু 1। আর এই দুই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ যদি আমি ধরে নিই সি পয়েন্ট, তাহলে হচ্ছে এ সি মানে এই যে ত্রিভুজটা, আর বিসি এই যে ত্রিভুজটা, এই এই দুই ত্রিভুজের ক্ষেত্রে যে হাইটটা হচ্ছে সমান হবে। হ্যাঁ, মানে এই এই পয়েন্টটা যত উপরে উঠবে, বিসি এর সি পয়েন্টে যত উপরে উঠবে, এসি এর সি পয়েন্টটা ঠিক ততদূর উপরেই উঠবে। ঠিক আছে, এই জন্য হাইটটা সমান হবে। এখন আমরা এই স্টেপ করতে চাই যে কত উপরে উঠবে। এটার জন্য আপনারা এই ত্রিভুজটা নেন, এই যে ত্রিভুজটা নেন, হ্যাঁ, এই ত্রিভুজে আপনি কি লিখতে পারেন, ট্যান থিটা সমান স্লোপটা আর কি, লম্ব বাই ভূমি, তাই না? ট্যান থিটা 1 লেখা যাবে না? আবার এই যে বিসি ত্রিভুজের ক্ষেত্রে, বিসি ত্রিভুজটা, তার জন্য আমি লিখতে পারি যে ট্যান θ2 ইকুয়াল টু h বাই বি, লেখা যাবে না, লম্ব বাই ভূমি? তাহলে আমি এটা লিখতে পারবো। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বুঝলাম যে হচ্ছে যে ট্যান থিটা, হ্যাঁ, এই ট্যান থিটা এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি আপনি ঠিক লিখতে পারবেন। স্যার যখন থিটার ভ্যালু খুব কম হয় তখন? হ্যাঁ, এই ট্যান θ1 যেটা, এটাকে আপনি ক্লোজ টু হচ্ছে
থিটা ওয়ান লিখতে পারবেন। আবার হচ্ছে টেন থিটা টু, এটাকে হচ্ছে ক্লোজ টু অ্যাপ্রোক্সিমেট লিখতে পারবেন। কেন? কখন? যদি হচ্ছে হয় আপনার থিটা যেটা, এটা যদি হচ্ছে আপনার ক্লোজ টু হচ্ছে 0 হয়, ঠিক আছে? থিটার ভ্যালুটা যদি হচ্ছে আপনার 0 কাছাকাছি হয় আর কি, বা থিটা টু যেটা, বা থিটা টু, এটা যদি ক্লোজ টু হচ্ছে আহ, আপনার 0 কাছাকাছি হয়, তখন আপনি এটা বলতে পারবেন। এটা এইভাবে লেখা ঠিক হয় না, এটাকে হচ্ছে এইভাবে নেই। থিটা টু হচ্ছে যখন আপনার 0 কাছাকাছি হবে, তখন আপনি এই যে স্লোপটা, এটা হচ্ছে এই থিটা লিখতে পারবেন। এই টেন থিটা টু যেটা হচ্ছে থিটা লিখতে পারবেন। এটা তখন রেডিয়ানে হবে, এটা তখন ডিগ্রি হবে না। আপনার এই টেনের ভিতরে যখন বসাবেন থিটাটা, তখন ওইটা হচ্ছে ডিগ্রি, কিন্তু ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর যেটা আসবে ওটা কিন্তু আসবে রেডিয়ান, তাই না? রেডিয়ান আর ডিগ্রি বুঝেন? রেডিয়ান আর ডিগ্রি বুঝেন? রেডিয়ান আর ডিগ্রি, হচ্ছে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। এরপর হচ্ছে যেটা ডিগ্রি, থিটা আমার 30 ডিগ্রি, এটা কিন্তু অ্যাঙ্গেল, ঠিক আছে? আর টেন থিটা করার পরে যেটা আসবে, কত আসবে আমি জানি না, হ্যাঁ, বা 45 দিই, বললাম যে 3/2 1/3 বললাম যে বললাম যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, টেন 45 ডিগ্রি করার পরে আসবে হচ্ছে আপনার 1। 1 তাহলে এটা কিন্তু হচ্ছে নাম্বার, এটা হচ্ছে নাম্বার, নাম্বার কোন 1 2 3 4, আর এটা কিন্তু আপনার নাম্বার না, এটা হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে? তার মানে থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল, টেন থিটা পাওয়ার পরে আপনি পাবেন হচ্ছে একটা নাম্বার, এই নাম্বারটাকে বলে হচ্ছে রেডিয়ান। তো এখানে যেটা হচ্ছে আপনার যে এখানে টেনের ভিতরে যা বসাবেন সেগুলো কিন্তু হচ্ছে আসবে অ্যাঙ্গেলে, কিন্তু ক্যালকুলেশন করে যেটা আসবে এটা কিন্তু একটা নাম্বার আসবে। একইভাবে এখানে যখন আমি টেন থিটা অ্যাপ্রক্সিমেট থিটা ওয়ান বলতেছি, এটা কিন্তু অ্যাঙ্গেল না, এই থিটা ওয়ানটা কিন্তু অ্যাঙ্গেল না, এটা কিন্তু হচ্ছে নাম্বার বা রেডিয়ান, রেডিয়ানে আসবে। তো যাই হোক, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে থিটা ওয়ান ইকুয়াল টু, তাহলে লিখতে পারবো হচ্ছে এইচ বাই এ, আর থিটা টু যেটা, এটা সমান সমান লিখতে পারবো এইচ বাই বি। তাহলে এখন আমি এটা লিখতে পারবো থিটা ওয়ান প্লাস থিটা টু ইকুয়াল টু বলা ছিল 1, তাহলে এখানে এইচ বাই এ প্লাস হচ্ছে এইচ বাই বি ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 1, ঠিক আছে? তো তাই যদি হয়, তাহলে এখানে আমি আমি এইচ বের করতে চাই, এইচ এইচ আসবে ক্যালকুলেশন করে দেখেন এ বি বাই এ প্লাস বি, ঠিক আছে? তাহলে এই যে এই জিনিসটা আপনার মনে রাখবেন, এ বি বাই এ প্লাস বি। তাহলে আপনাকে যদি বের করতে বলে যে হচ্ছে এইচ কি হবে, যদি বের করতে বলে এইচ কি হবে, তাহলে আপনারা এই এই ক্যালকুলেশনগুলো করার দরকার নেই, একটু মনে রাখবেন যে এটা হচ্ছে এ বি বাই এ প্লাস বি, মানে হচ্ছে এই এই ত্রিভুজের, এই ত্রিভুজের ভূমি ইন্টু হচ্ছে এই ত্রিভুজের ভূমি ডিভাইডেড বাই টোটাল লেন্থ করলে এইচটা বের হয়ে যাবে। ওকে, আমরা মোটামুটি কি বলে প্রিন্সিপালটা হচ্ছে বলছি, মোমেন্টের প্রিন্সিপালটা শেয়ার একটা ক্লাসে বলছিলাম আপনাদেরকে, আর রিয়াকশন তো এর আগে বলছিলাম। এখন আমি একটা এক্সাম্পলে চলে যাবো, এই এক্সাম্পলটা হচ্ছে আহ, আমি সেকশন এ এবং বি তে, সেকশন এ বি তে বেশ অনেক করেছিলাম, কিন্তু সেকশন সি যেহেতু প্রথম থেকেই করতেছি, এই কারণে আপনারা হচ্ছে একটু ধৈর্য ধরে শুনেন। বললাম যেটা আমার একটা বিম। আচ্ছা, এই জায়গায় আমি একটা নোটেশন ফলো করি, এটা হচ্ছে যেটা যেটা ডিফ্লেক্টেড শেপ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। নোটেশনটা হচ্ছে যে যেটা যেটা ডিফ্লেক্টেড শেপ, ওইটা আমি একটা কালার ইউজ করবো। কি কালার ইউজ করবো বলেন? সবুজ, সবুজ নেই ডিফ্লেক্টেড শেপটা, এটা হচ্ছে আমি একটা গ্রিন কালার ইউজ করবো, ঠিক আছে? আর হচ্ছে যেটা ইনফ্লুয়েন্স লাইন, ইনফ্লুয়েন্স লাইনটা হচ্ছে নীল নেই, নীল কালারটা নেই, ব্লু কালার। ইনফ্লুয়েন্সটা হচ্ছে নীল, নীল নীল কালার নিচ্ছি, বুঝতে সুবিধা হবে। আর অন্যান্য যেগুলো হচ্ছে ডায়াগ্রাম টায়াগ্রাম, এগুলোর জন্য আমি হয়তো ব্ল্যাক কালারটা ইউজ করবো, ঠিক আছে? তাহলে আমি একটা বিম ড্র করবো এখন। বিমটা একটু মোটা করে নিই, অনলাইনে লেখালেখি করতে বহুত ঝামেলা হচ্ছে, অনলাইনে লেখালেখি করা অনেক কষ্টের। ওকে, আমি ধরে নিচ্ছি
লাইন ভাগে টাকা হয়। এখানে কেমনে এখানে ঘুরায়। এরকম। আমি এই প্রবলেমটা সলভ করব, এই যে এটা, ঠিক আছে? এটা হচ্ছে সলভ করবো আমরা, হ্যাঁ? এটা কি আছে, একটা কাজ করি, এটাকে ক্রপ করে নিয়ে যাই, তাহলে হচ্ছে একবারে অনেকগুলো জিনিস হয়ে যাবে। ঠিক আছে, আমরা এই প্রবলেমটা সলভ করবো আজকে। তো এই প্রবলেমটা কি আছে দেখেন, বলছে যে আপনার এরকম একটা বিম আছে, বিমের এ পয়েন্টে আছে ইঞ্চ, তারপরে সি পয়েন্টে আছে রোলার, এই ডি পয়েন্টে একটা ইন্টারনাল হিঞ্জ, এফ পয়েন্টে একটা ইন্টারনাল হিঞ্জ, জি পয়েন্টে রোলার, আর এইচ পয়েন্টে হচ্ছে একটা রোলার সাপোর্ট। এখন বলেন তো এটার ডিটারমিনেন্সি কত? হুম? এখানে নাম্বার অফ আননোন কয়টা আছে? 5 পাঁচটা স্যার। স্যার 5টা। হ্যাঁ, আননোন 5টা কয়টা আছে? unknown, 5টা। পাঁচটা কিভাবে? স্যার হিঞ্জে 2টা আর 3টা রোলারে একটা করে 3টা। হিঞ্জে হচ্ছে দুইটা রিয়াকশন, জি স্যার। রোলারে হচ্ছে একটা একটা করে তিনটা, 3টা। টোটাল হচ্ছে আপনার পাঁচটা আননোন, রাইট? আর আপনার ইকুয়েশন স্যার কয়টা? ইকুয়েশন 3টা আর 2টা হিঞ্জ। 3টা আর 2টা হিন্ট। ইকুয়েশন হচ্ছে আপনার সামেশন অফ এফ এক্স, সামেশন এফ ওয়াই, আর সামেশন অফ মোমেন্ট, তিনটা, রাইট? জি স্যার। এখন এখানে কি আছে একটা, হিঞ্জ আছে দুইটা 2টা। ইন্টারনাল হিঞ্জ আছে। এখানে একটা ইন্টারনাল হিঞ্জ, দুইটা ইন্টারনাল আছে, এটার জন্য আরো দুইটা ইকুয়েশন আসবে। ইকুয়েশন তারপর টোটাল কয়টা ইকুয়েশন আসলো? পাঁচটা। স্যার 5টা। আছে। দেখতে পাচ্ছেন আপনার আননোন হচ্ছে পাঁচটা, ইকুয়েশন হচ্ছে পাঁচটা। তাহলে স্যার যদি নাম্বার অফ ইনডিটারমিনেট 0। যদি আননোন আর ইকুয়েশন সমান হয়, তাহলে ডোসি কত? ডিটারমিনেন্ট 0। 0। ডোসি হচ্ছে জিরো। ডোসিটা কি? আননোন বিয়োগ ইকুয়েশন, তাই না? ডোসি যদি জিরো হয়, তাহলে এই ধরনের স্ট্রাকচারকে কি ধরনের স্ট্রাকচার বলবে? ডিটারমিনেন্ট। এটাকে ডিটারমিনেন্ট স্ট্রাকচার। ওকে, ডিটারমিনেন্ট স্ট্রাকচারের বৈশিষ্ট্য কি? এগুলা যে ডিফ্লেক্টেড শেপ, ডিফ্লেকশন করলে সবই স্ট্রেট লাইন হবে। সবই স্ট্রেট লাইন জি আসবে। স্যার। হ্যাঁ, ডিফ্লেক্টেড শেপগুলি সবই স্ট্রেট লাইন হবে, কোনো কার্ভ হবে না। ডিফ্লেক্টেড শেপগুলি কোনো কার্ভ হবে না। ওকে, তো এটা আপনারা মনে রাখেন যে 311-এ আমার যে পোর্শনটুকু আমি যেটা করাবো, আমার সবগুলাই হচ্ছে আপনার ইয়ে হবে, সবগুলোই ডিটারমিনেন্ট স্ট্রাকচার হবে। দ্যাট মিনস ডিফ্লেক্টেড শেপ যা আছে সবই হচ্ছে স্ট্রেট লাইন হবে, কোনো কার্ভ হবে না। কাজেই আপনারা হচ্ছে এটাকে চেক করে নেবেন, হ্যাঁ, স্ট্রাকচারটা ডিটারমিনেন্ট নাকি ডিটারমিনেন্ট না। ঠিক আছে? জি ওকে, স্যার। তাহলে এখন আমি হচ্ছে গিয়ে প্রথম প্রবলেমটা সলভ করি। কি বলছে? রিঅ্যাকশন বের করতে হবে অ্যাট এ পয়েন্ট, এবং হচ্ছে রিঅ্যাকশন বের করতে হবে অ্যাট সি পয়েন্ট, তাই তো? তাহলে মুলার বেসলার প্রিন্সিপাল অনুযায়ী আছে, আমি হচ্ছে এটা আগে একটু ডটেড লাইন করে নিই। ডটেড লাইন করে কষ্টের।
ঠিক আছে? তাহলে এখন দেখেন রিঅ্যাকশন আপনারা এখনো আসতেছেন ক্লাসে? ওকে, তাহলে এখানে আমি দেখি যে কি বের করতে যাচ্ছিলাম, এ পয়েন্টের রিঅ্যাকশন বের করতে হলে রিফ্লেক্টর শেপের জন্য আমরা কি ইউজ করলাম বলছিলাম? আমরা হচ্ছে গ্রিন ইউজ করবো, তাই না? সবুজ কালার ইউজ করবো। এখানে দেখেন আমি যদি হচ্ছে এই যে এ পয়েন্টের রিঅ্যাকশন বের করতে চাই মুভিং লোডের ক্ষেত্রে মুলার বেসলার প্রিন্সিপাল কি বলছিল, যে পয়েন্টের রিঅ্যাকশন বের করতে চাই ওই পয়েন্টটাকে 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট পজিটিভ মুভ। তাহলে আমি এ পয়েন্টে রিঅ্যাকশন বের করতে চাই, তাহলে এই পয়েন্টটাকে মানে এই যে পুরো সাপোর্ট সহ এটাকে 1 ইউনিট উপরের দিকে তুলতে হবে। তাহলে এখন এটা 1 ইউনিট উপরে উঠবে নাকি উঠবে না, এটা ফুললি ডিপেন্ড করবে কার উপরে, আশেপাশের সাপোর্ট কন্ডিশনের উপরে, রাইট? তো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে আপনারা প্রথমেই এই পার্টে হচ্ছে ভাগ করে নেবেন, ঠিক আছে? তাহলে এখানে কয়টা বিম আছে বলেন তো? এখানে কয়টা বিম আছে? তিনটা। একটা বিম হচ্ছে এ থেকে শুরু করে ডি পর্যন্ত। আচ্ছা, এটা লাল কালারের স্ক্রিন। একটা বিম হচ্ছে আপনার এ থেকে শুরু করে একবারে ডি পর্যন্ত। ডি পর্যন্ত, এ থেকে শুরু করে এই ডি পর্যন্ত, এটা হচ্ছে একটা বিম, তাই তো? ইন্টারনাল হিঞ্জের আগ পর্যন্ত এটা হলো একটা বিম, পার্ট 1। আর একটা বিম হচ্ছে এখান থেকে এই ডি পর্যন্ত, থেকে এফ। ডি থেকে এফ, এটাকে বলছি পার্ট 2। আর এর পরেরটা হচ্ছে এফ থেকে এইচ পর্যন্ত। পার্ট সেকশন সি আপনারা হচ্ছে মনোযোগ দিয়ে শুনেন। তাহলে এখন দেখেন যদি আমি 1 ইউনিট উপরের দিকে এটাকে নিতে চাই, 1 ইউনিট উপরের দিকে নিতে চাই, তাহলে প্রথমে আপনি এডি যে মেম্বারটা বা এডি যে পার্ট 1, এই পার্ট 1টা খেয়াল করেন। পার্ট 1 এর মধ্যে সাপোর্ট কয়টা আছে? একটা আছে এ সাপোর্ট, এ পয়েন্টের সাপোর্ট, একটা আছে সি পয়েন্টের সাপোর্ট, দুইটা সাপোর্ট আছে। তাহলে এ থেকে ডি এখানে একটা কন্টিনিউয়াস মেম্বার, ঠিক আছে? এ থেকে ডি এটা একটা কন্টিনিউয়াস মেম্বার। একইভাবে ডি থেকে এফ একটা কন্টিনিউয়াস মেম্বার, এফ থেকে এইচ আর একটা কন্টিনিউয়াস মেম্বার। তো এখন যখন আমি এ পয়েন্টটাকে উপরের দিকে তুলবো, 1 ইউনিট উপরের দিকে তুলবো, তখন কি হবে দেখেন, আপনার এই যে এডি মেম্বার, হ্যাঁ, এডি মেম্বারের এ পয়েন্টটাকে আপনি উপরের দিকে তুলেন। আচ্ছা, এরপরে 5 মিনিট পরে ওকে। তাহলে এখন এটাকে 1 এর উপরে তুলবো, 1 ইউনিট তখনই উপরে উঠতে পারবে এই পয়েন্টটা পাশে সাপোর্ট উঠতে দেবে। হচ্ছে এই যে সি যে পয়েন্টটা, সি সাপোর্ট যেটা আছে, এটা যদি স্লোপটা অ্যালাউ করে, ঠিক আছে? স্লোপ যদি অ্যালাউ করে বা যদি উপরে উঠতে দেয়, তো এটা উপরে উঠতে হলে সি পয়েন্ট হচ্ছে স্লোপ অ্যালাউ করতে হবে। তো সি পয়েন্ট কি ধরনের সাপোর্ট? এটা হচ্ছে রোলার সাপোর্ট হচ্ছে রোটেশন হইতে কোনো বাধা দিবে না, হ্যাঁ, স্লোপ হইতে কোনো বাধা দিবে না, কাজেই এই পয়েন্টটা আসলে উপরে উঠতে পারবে, ঠিক আছে? এই পয়েন্টটা আসলে উপরে উঠতে পারবে। এখন এ যদি উপরে উঠে তাহলে ডি কি হবে? নিচে নেমে যাবে। এই যে এডি মেম্বারের ডিটা হচ্ছে এইবার আবার নিচে নেমে যাবে। নিচে নামতে হবে, ওকে? এটাকে নিচে নামতে হবে। আমি তখনই স্লোপ হইতে পারবে যদি ডি পয়েন্টটা হচ্ছে আপনার নিচে নামে। ডি পয়েন্ট যদি নিচে নামে তাহলে কি হবে, জিনিসটা এরকম একটা স্লোপ হবে। মেম্বারটা ছিল হচ্ছে এই বরাবর, হ্যাঁ, এ যদি উপরের দিকে তুলি তো এটা তখনই স্লোপ হইতে পারবে যদি ডি হচ্ছে নিচে নামে।
এবং হচ্ছে কি, এবং হচ্ছে যে এ স্লোপ অ্যালাউ করে, তো বললাম এ স্লোপ অ্যালাউ করবে, এখানে ডিটা নিচে নামতে হবে। আর প্রশ্ন হচ্ছে ডিটা নিচে নামতে পারবে? স্যার এটা ডিপেন্ড করে পাশের সাব কন্ডিশনের উপরে। এখানে এই যে ডি যেটা, এটা নিচে নামবে নাকি নামবে না, এটা ডিপেন্ড করবে হচ্ছে পরের যে মেম্বারটা পার্ট টু যে মেম্বারটা আছে তার সাপোর্ট কন্ডিশনের উপরে। এখন এই যে দেখেন এই ডি কি, ডি একটা ইন্টারনাল হিঞ্জ, এফ কি, পার্ট টু এর এফ হচ্ছে আবার ইন্টারনাল হিঞ্জ। ইন্টারনাল হিঞ্জের বৈশিষ্ট্য কি? ইন্টারনাল হিঞ্জের বৈশিষ্ট্য হচ্ছে মুভমেন্ট জিরো হয়, মুভমেন্ট অ্যালাউ করবে রোটেশন। ইন্টারনাল হিঞ্জ যেটা করবে, ইন্টারনাল হিঞ্জ হচ্ছে আপনার উপর নিচে মুভ করতে পারবে, ঠিক আছে? আপনার মুভ করতে পারবে, মুভ করতে পারবে হচ্ছে আপ ডাউন করতে পারবে। আরেকটা কি করতে পারবে? রোটেশন সে অ্যালাউ করে, রোটেশন হচ্ছে অ্যালাউ করবে। বুঝতে পারছি? তারপর ইন্টারনাল হিঞ্জ, সে হচ্ছে ওই ইন্টারনাল হিঞ্জের একটা সাপোর্ট, তাই না? তো এই সাপোর্টটা শুধুমাত্র রেস্ট্রেন করে আপনার এক্সিয়াল ফোর্স, মানে আপনার নিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর সে হচ্ছে এক্সিয়াল ফোর্সটাকে সে হচ্ছে রেস্ট্রেন করবে। এবারে আর আর কোনো কিছু সে রেস্ট্রেন করবে না। সে উপরে নিচে মুভ করতে পারবে, ভার্টিক্যালি আপ ডাউন করতে পারবে, তারপর রোটেশন অ্যালাউ করতে পারবে, সবই করবে, কিন্তু এক্স বরাবর আপনি এটাকে সরাইতে পারবেন না, ঠিক আছে? এক্সিয়াল ফোর্স সে হচ্ছে রেস্ট্রেন করবে, এটা হলো ইন্টারনাল বৈশিষ্ট্য। আর রোলারের বৈশিষ্ট্য হচ্ছে সে ওয়াইটাকে রেস্ট্রেন করবে, আর অন্যান্য কোনো হচ্ছে রেস্ট্রেন করতে পারবে না। এইভাবে হিঞ্জের বৈশিষ্ট্য হচ্ছে সে এক্স এবং ওয়াই কে রেস্ট্রেন করবে, বাকি কোনো কিছু রেস্ট্রেন করতে পারবে না। তো এখানে ইন্টারনাল হিঞ্জ কি করবে? এটা শুধু এক্স মানে এক্সিয়াল ফোর্সকে সে হচ্ছে রেস্ট্রেন করবে, কিন্তু ভার্টিক্যালি আপনার আপ ডাউন করতে পারবে, রোটেশন অ্যালাউ করবে, সবই করতে পারবে। তো এখন দেখেন যে তাহলে এই যে এই আমি তো বলছিলাম যে ডি পয়েন্টটা নিচে নামবে কিনা, এটা ফুললি ডিপেন্ড করবে হচ্ছে পাশের যে সাপোর্টটা আছে এফ, তার হচ্ছে সে এটাকে নিচের দিকে নামতে দিবে নাকি দিবে না তার উপরে, ঠিক আছে? তো এফ কি ধরনের সাপোর্ট? এফ হচ্ছে একটা ইন্টারনাল হিঞ্জ, আমরা বললাম যে ইন্টারনাল হিঞ্জ রোটেশন অ্যালাউ করে, কাজে ডি নিচে নামতে এফ কোনো বাধা দিবে না, ঠিক আছে? কাজেই আপনার ডি পয়েন্টটা আসলে অনায়াসে নিচে নামতে পারবে। ক্লিয়ার? এ পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, এবার আমি পার্ট টু এ আসি। পার্ট টুটা ভালো মতো খেয়াল করেন। প্রশ্ন হচ্ছে ডি যখন নিচে নামবে, এফ যে পয়েন্টটা ওইটাও কি সমান পরিমাণ নিচে নামবে কিনা? ডি যতটুকু নামবে এফও ঠিক সেই পরিমাণ নিচে নামবে নাকি নামবে না, এই ডিসিশনটা আমাদের নিতে হবে, ঠিক আছে? তো আমি প্রথমে ধরে নিচ্ছি যে ডি যতটুকু নামছে এফও হচ্ছে ঠিক ওই পরিমাণ নিচের দিকে নামবে, ধরে নিচ্ছি এটা। এখন এফ যদি নিচে নামতে হয় তাহলে এফ তখন নিচে নামতে পারবে যদি হচ্ছে এখানে একটা স্লোপ অ্যালাউ হয়, যদি এরকম করে একটা স্লোপ হয়, মানে যে পরের যে পার্ট থ্রি, এ যদি হচ্ছে স্লোপ অ্যালাউ করে। তো এখানে যদি স্লোপ অ্যালাউ করতে হয় তাহলে অ্যাকচুয়ালি আপনার মেম্বারটাকে এরকম হইতে হবে, বুঝছেন? কাজে এফ তখনই নামবে, নিচের দিকে নামবে যদি পার্ট থ্রি যদি এভাবে একটা স্লোপ হইতে পারে, তাহলেই কেবল এফটা নিচে নামবে। প্রশ্ন হচ্ছে পার্ট থ্রি কি এরকম স্লোপ হইতে পারবে? পারবে না। পারবে না। কেন পারবে না? কারণ এই যে পার্ট থ্রি কারণ এইচ সাপোর্টটার সাথে উপরে উঠতে দিবে না। এই যে এইচ যে সাপোর্টটা, পার্ট থ্রি যে এইচ সাপোর্ট, এইচ পয়েন্ট একটা সাপোর্ট আছে, ঠিক আছে? তো সাপোর্টটা কি করবে? এটাকে উপরের দিকে উঠতে দিবে না। কাজে এখানে যদি সাপোর্টটা যদি উপরে উঠতে না দেয় তাহলে এফ যে পয়েন্টটা এটা নিচে নামবে না, ঠিক আছে? যদি এটা ফ্রি ইন থাকতো তাইলে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এই পয়েন্টটা উপরে উঠে যেত, তখন এফ নামতে পারতো, কিন্তু এখানে তো ফ্রি ইন না, কিন্তু কি আছে? একটা সাপোর্ট আছে। কাজেই আমি এটা বললাম যে হচ্ছে এই যে এফ এইচ যে বিমটা বা পার্ট থ্রি, এটা অ্যাকচুয়ালি স্লোপ হইতে পারবে না, ঠিক আছে? স্লোপ হইতে গেলে অ্যাকচুয়ালি এইচটাকে উপরে উঠতে হবে, কিন্তু যেটা সাপোর্ট আছে উপরে উঠতে দিবে না, কাজেই এখানে স্লোপ হইতে পারবে না। এখানে যদি স্লোপ না হয়
তাহলে এফ যে পয়েন্টটা এটা অ্যাকচুয়ালি নিচে নামতে পারবে না। কাজে আমি যে একটা অ্যাজাম্পশন করতেছিলাম যে ডি যতটুকু নামবে এফও ঠিক ততটুকু নামবে কিনা, এটার অ্যান্সার আমরা পেয়ে গেছি। অ্যান্সারটা হচ্ছে এফ এফ অ্যাকচুয়ালি কোনো পজিশন চেঞ্জ করবে না, এফ ওই জায়গায় থাকবে। এফ হচ্ছে নিচে নামতে পারবে না, এফ ওই যে নিচে নামতে পারবে না। ঠিক আছে, তাহলে ফাইন। তাহলে কি হবে, তাহলে অ্যাকচুয়ালি এই যে স্লোপ যেটা, এটা অ্যাকচুয়ালি শুধু ডি নামবে কিন্তু এফ নামতে পারবে না। ডিফ্লেক্টের শেপটা হবে এরকম। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এটার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা কেমন হবে? যারা বুঝতে পারেন নাই, যাদের একটু ঝামেলা মনে হচ্ছে, এর পরের যে এক্সাম্পলগুলো এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, বুঝতে পারবেন। এর পরের এক্সাম্পলগুলো মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। ওকে, তাহলে এই একটা পয়েন্ট পেলাম এখানে, একটা পয়েন্ট পেলাম হচ্ছে এখানে, একটা পয়েন্ট পেলাম হচ্ছে এখানে, আর আরেকটা পয়েন্ট পাবো হচ্ছে এখানে। এটা দিয়ে আমি অ্যাড করে দেবো আর কি। আমার আমার ড্রয়িং করতে অসুবিধা হবে, বুঝছেন? আপনারা বুঝে নিন। এই যে এটা হবে রিয়াকশন অ্যাট এ পয়েন্ট রিয়াকশন। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে 1 ইউনিট লোড যখন ওটা মুভ করবে, 1 ইউনিট লোডটা যখন হচ্ছে এ পয়েন্টে থাকবে, তখন তার রিয়াকশন হবে ম্যাক্সিমাম 1। এরপরে 1 ইউনিট লোডটা মুভ করতে করতে যখন হচ্ছে সি পয়েন্টে যাবে, তখন এ পয়েন্টের রিয়াকশন কি? স্যার 0। 0। 1 ইউনিট লোড মুভ করতে করতে যখন ডি পয়েন্টে যাবে, তখন স্যার এ পয়েন্টের -0.25, তখন এই জায়গায় একটা ভ্যালু আসবে, রাইট? -0.25। এই ভ্যালুটা এখন বের করতে হবে। কিভাবে বের করবো? স্যার এই পাশে আমার আছে 80, এই পাশে আছে স্যার 20, এটা স্যার সিমিলার ট্রায়াঙ্গেল থেকে করা যায়। আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ধরে, এটা কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল, হ্যাঁ। আপনার জন্য আমার ড্রয়িং করতে যেতে অসুবিধা হচ্ছে, আপনি এখান থেকে দেখেন এই যে এটা, এই ডায়াগ্রামটা। ওকে, এই ডায়াগ্রামটা, হ্যাঁ। তাহলে এই ডায়াগ্রামে স্যার কি দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটা হচ্ছে এখানে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল করতে পারি, তাই তো? যে এই ত্রিভুজ লম্ব বাই ভূমি ইকুয়াল টু হচ্ছে এই যে ছোট ত্রিভুজটা, এই ত্রিভুজটা, হ্যাঁ। লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি করলে হচ্ছে এটা চলে আসবে। স্যার এক্সামে স্যার এগুলো ক্যালকুলেশন করে দেখা যাবে না, সরাসরি লিখে দিলে হবে? সরাসরি লিখে দেবেন, কোনো অসুবিধা নেই। ওকে স্যার। লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি কত? এখানে 80 ইকুয়াল টু নিবেন হচ্ছে এদিকটা ত্রিভুজটা। এখানে লম্ব, লম্ব আপনি জানেন না, ধরলাম লম্বটা হচ্ছে ওয়াই। আর ভূমি কত? ভূমি হচ্ছে 20। তাহলে ওয়াই কত আসবে? 20/80, তাই তো? 1/4 মানে 0.25। এটা হচ্ছে -0.25। ওকে, তারপরে এই লোডটা 1 ইউনিট লোড মুভ করতে করতে যখন এফ পয়েন্টে যাবে, তখন তখন এ পয়েন্টের রিয়াকশন কি হবে? 0। এরপরে যখনই এফ পয়েন্টটা ক্রস করে 1 ইউনিট লোড এদিকে চলে যাবে, তখন 1 ইউনিট লোডের যত রিয়াকশন সব হচ্ছে জি আর হচ্ছে এইচ দিবে, এতে কোনো রিয়াকশন হবে না। এই জন্য এটা এরপরে লাইনটা আসছে 0। বুঝতে পারছেন? বুঝতে পারছি? আমরা আমি বলি 1 ইউনিট লোডটা মুভ করতে করতে যখন এ পয়েন্টে আসবে, তখন তার এ পয়েন্টের রিয়াকশন হচ্ছে ম্যাক্সিমাম 1। 1 ইউনিট লোড মুভ করতে করতে যখন সি পয়েন্টে যাবে, তখন এ পয়েন্টের রিয়াকশন 0। 1 ইউনিট লোড মুভ করতে করতে যখন ডি পয়েন্টে যাবে, তখন এ পয়েন্টের রিয়াকশন হবে -0.25। 1 ইউনিট লোডটা মুভ করতে করতে যখন এফ পয়েন্টে যাবে, হ্যাঁ, তখন দেখা যাবে আবার 0 হয়ে গেছে। এরপরে এফ পয়েন্টের পরে এদিকে যখন 1 ইউনিট লোডটা মুভ করবে, তখন এই পয়েন্টের কোনো আর রিয়াকশন থাকবে না, রিয়াকশন 0। আমরা গাড়িটা হচ্ছে 1 ইউনিটটা যখন এফ পয়েন্টটা ক্রস করে এদিকে চলে যাবে, তখন যত রিয়াকশন আছে সব হচ্ছে জি আর এইচ নিবে, এতে কোনো রিয়াকশন আসবে না। এই জন্য এদিকে এটা 0 হয়ে গেছে। আচ্ছা, তাহলে পরেরটা চলে যাচ্ছি। এর পরেরটাতে আমরা, এর পরেরটা হচ্ছে বললাম যে সি পয়েন্টের রিয়াকশন বের করতে হবে। সি পয়েন্টের রিয়াকশন, ওকে, সি পয়েন্টের রিয়াকশন বের করতে চাই। তাহলে হচ্ছে গিয়ে রিয়াকশন একটা
নাগটানি আর সি পয়েন্টের রিয়াকশন বের করতে হবে। তাহলে এটা আমি মুছে দিই, এইগুলা মুছে দিচ্ছি। ঠিক আছে? Okay. সি পয়েন্টের রিয়াকশন কি করব বলেন? সি পয়েন্টের রিয়াকশন বের করতে হলে কি করতে হবে? স্যার সি পয়েন্টে একটা 1 ইউনিট পজিটিভ মুভমেন্ট হবে। তাহলে মুলার বেসলার প্রিন্সিপাল অনুযায়ী যে পয়েন্টের রিয়াকশন বের করতে চাই ওই পয়েন্টটাকে 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দেব। এই যে এই পয়েন্টটাকে 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দেব সি পয়েন্টটাতে। কারণ সি পয়েন্টটা কোথায় আছে? সি পয়েন্টটা আছে পার্ট 1 এ থেকে ডি। এ থেকে ডি এই পার্ট 1 এর মধ্যে একটা সাপোর্ট। তাহলে এই যে সি পয়েন্টটা, এই সি পয়েন্টটাকে যদি 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দেই তাহলে কি হবে? এটা তখনই উপরে উঠতে পারবে, এই পুরো সাপোর্টটা সি পয়েন্টটা তখনই উপরে উঠতে পারবে যদি হচ্ছে এ যে সাপোর্টটা এ হচ্ছে স্লোপ এলাও করে। ঠিক আছে? এ যদি স্লোপ এলাও করে তাহলে এটা আসলে উপরে উঠতে পারবে। এর সাপোর্ট কাজেই এ তো স্লোপ এলাও করবে, কাজে এ পয়েন্টটা উপরে উঠতে কোনো সি পয়েন্টটা উপরে উঠতে কোনো বাধা নেই। সি যদি হচ্ছে 1 ইউনিট উপরে উঠে তখন ডি কি হবে? 1.25 ইউনিট উপরে উঠবে। তখন হচ্ছে ডি যেটা ডিটা আরো উপরে উঠে যাবে, রাইট? ডিটা আরো উপরে উঠে যাবে। এটা তো বোঝা যায়, এটা তো বোঝা যাচ্ছে যে এটা যদি আমি জি স্যার। 1 এর উপরে তুলি, যেহেতু এটা কন্টিনিউয়াস মেম্বার এ থেকে ডি, এটা তো আর ভাঙবে না, কন্টিনিউয়াস মেম্বার। তাহলে এখানে যদি স্লোপ হয়, যদি 1 ইউনিট উপরে উঠে তাহলে ডিটা হচ্ছে আরো উপরে 1.25 উপরে উঠে যাবে। এবং প্রশ্ন হচ্ছে ডিটা কি আদৌ উপরে উঠতে পারবে নাকি পারবে না? ঠিক আছে? তো এটা একটু চেক করে নিতে হবে। কেন? কারণ এই ডি এর সাথে আবার পরের যে পার্টটা এটা হচ্ছে কানেক্টেড আছে। ঠিক আছে? এখন ডিটা উপরে উঠতে হলে, অ্যাকচুয়ালি এই ডিটা উপরে উঠতে হলে এই পাশে পার্ট 2 এর সাপোর্ট কন্ডিশন দেখতে হবে। পার্ট 2 এর সাপোর্ট কন্ডিশন দেখতে পাচ্ছি যে রাইট পাশে আছে হচ্ছে একটা ইন্টারনাল হিঞ্জ। তো ইন্টারনাল হিঞ্জ রোটেশন এলাও করে, কাজেই এই ডিটা উপরে উঠতে এফ সাপোর্টটা কোনো বাধা দিবে না। সো অ্যাকচুয়ালি ডিটা উপরে উঠতে পারবে। ক্লিয়ার? তাহলে এই যে পার্ট 1 এর জন্য অ্যাকচুয়ালি আমার এরকম একটা ইনফ্লুয়েন্স লাইনের এরকম একটা ডিফ্লেক্টেড শেপ আসবে, এখন আমি পার্ট 2 এ আসি। পার্ট 2 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ডি যে পয়েন্টটা এটা অ্যাকচুয়ালি উপরে উঠবে। এখন ডি যদি উপরে উঠে এফও কি সমান পরিমাণ উপরে উঠবে কিনা? যখন ডি উপরে উঠবে এফও হচ্ছে সমান পরিমাণ উপরে উঠবে কিনা এই ডিসিশনটা নিতে হবে, নাকি উঠতে পারবে না। ঠিক আছে? স্যার উঠতে পারবে না। আমি তো অলরেডি হচ্ছে বুঝলাম যে হচ্ছে এখানে একটা আসলে রোটেশন অ্যালাউ করতেছে, কিন্তু এখন চিন্তা করতে হবে যে এফটা উপরে উঠবে কিনা। কেন আমি এটা চিন্তা করতেছি? কারণ হচ্ছে ইন্টারনাল হিঞ্জের বৈশিষ্ট্য হচ্ছে যে সে ভার্টিক্যালি মুভ ডাউন করতে পারে, আপ ডাউন করতে পারে এবং রোটেশন অ্যালাউ করে। তো এখন প্রশ্ন হচ্ছে ডি যেহেতু উপরে উঠছে এবং এফ যেহেতু ইন্টারনাল হিঞ্জ, এফটাও কি উপরে উঠবে কিনা? ডি তো ইন্টারনাল হিঞ্জ ছিল, উপরে উঠতে পারছে, এফটাও কি উপরে উঠবে কিনা? তো এটা এফ উপরে উঠবে নাকি উঠবে না এটা ডিপেন্ড করবে হচ্ছে আবার পরের যে পার্ট 3 তার সাপোর্ট কন্ডিশনের উপরে। মানে এফটা তখনই উপরে উঠতে পারবে যদি হচ্ছে এখানে একটা এরকম করে একটা স্লোপ এলাও হয়। ওকে? বা হচ্ছে এরকম কিছু একটা। তাহলে এখন দেখেন আপনাদের এটা স্লোপ কখন হবে? স্লোপ হইতে গেলে জি যে সাপোর্টটা দেখছেন, জি সাপোর্টটা হচ্ছে আর কানেকশন থাকতেছে না। ঠিক আছে? এটা তো পসিবল না, তাই তো? কারণ এই জি সাপোর্টের বৈশিষ্ট্য কি? রোলার সাপোর্ট। সে হচ্ছে ভার্টিক্যালি মুভ ডাউন আপ ডাউন করতে দিবে না। কিভাবে? এই সাপোর্টটা হচ্ছে রোলার সাপোর্ট, সে এই মেম্বারটাকে ভার্টিক্যালি আপ ডাউন করতে দিবে না। তাহলে এখানে এই যদি আমি এফ তখনই উপরে উঠবে যদি এখানে একটা এরকম করে ইনক্লাইন স্লোপ হয়। ঠিক আছে? বা হচ্ছে ধরো এরকম কিছু একটা হয় আর কি, এই যে নামে যায়। ঠিক আছে? যেটা হোক না কেন, তাহলে অ্যাকচুয়ালি এই জায়গায় কোনো স্লোপ হইতে দিবে না। এই জায়গায় যেহেতু স্লোপ হবে না, কাজে এফ পয়েন্টটা বা এফ ইন্টারনাল হিঞ্জটা এটা আসলে উপরে উঠতে পারবে না। কাজে আমি যে একটা অ্যাজাম্পশন করতেছি যে ডি যতটুকু উঠবে এফও ঠিক ততটুকু উঠবে, এটা আসলে পার্টিকুলার এই কেসে সম্ভব না। ঠিক আছে? এই জন্য আমরা হচ্ছে বলতেছিলাম যে এফটা অ্যাকচুয়ালি উপরে
উঠবে না। এফ যদি উপরে না উঠে তাহলে এই ডিফ্লেক্টেড শেপটা অ্যাকচুয়ালি জাস্ট এখানে গিয়ে শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এই যে ডিফ্লেক্টেড শেপটা এটাই হবে আর সি এর জন্য ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম। এটা এখন আমি ডায়াগ্রামে ড্র করে ফেলাই। ঠিক এটার মতো এই ডিফ্লেক্টেড শেপটাই হবে ডায়াগ্রাম। এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, আর এই যে এফ পয়েন্টে গিয়ে শেষ হয়ে যাবে। এখানে যাবে, এই পর্যন্ত আসবে, তারপর এখানে গিয়ে আবার শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এই যে এই ভ্যালুটা কত, এই পয়েন্টের ভ্যালু কত, এই পয়েন্টের ভ্যালু কত, আর এই পয়েন্টের ভ্যালু কত, এই পয়েন্টের ভ্যালু কত, এটা সি পয়েন্টের ভ্যালুটা কত হবে? ডেফিনেটলি 1 হবে, কারণ আমরা সি পয়েন্টটাকে 1 ইউনিট পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিছিলাম। তো এটা যদি 1 হয় তাহলে এই ভ্যালুটা কত হবে? এটা ডি পয়েন্টের ভ্যালুটা কত হবে? 1.25। আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ধরে করি, লম্ব বাই ভূমি, ভূমি কত? ভূমি হচ্ছে এখানে 80 ইকুয়াল টু লম্ব, লম্ব ধরলাম ওয়াই, ভূমিটা হবে এখানে 100, তাই না? এটা হচ্ছে 40 40, এটা হচ্ছে 20, 40 40 20, ধরে রাখছি 100। তাহলে এটা কত আসছে? 1.25, 1.25। তাহলে এটা কি মিন করতেছে? মিন করতেছে যখন হচ্ছে 1 ইউনিট লোডটা মুভ করতেছে, 1 ইউনিট লোড আপনার মুভ যখন হচ্ছে এ পয়েন্টে ছিল তখন সি পয়েন্টের রিয়াকশন 0। 1 ইউনিট লোডটা যতই বি পয়েন্টের দিকে আসতেছে ততই বি পয়েন্টের রিয়াকশন আস্তে আস্তে করে বাড়তেছে। ঠিক আছে? এই 1 ইউনিট লোডটা মুভ করতে হতে যখন বি পয়েন্টে গেছে তখন সি পয়েন্টের রিয়াকশন হচ্ছে সবচেয়ে বেশি হয়েছে। এই 1 ইউনিট লোডটা মুভ করতে করতে যখন হচ্ছে এফ এ গেছে তখন সি পয়েন্টের রিয়াকশন 0। যখন হচ্ছে এফ এর এদিকে গেছে তখন আসলে সি পয়েন্টের কোনো রিয়াকশন নেই। যে রিয়াকশন যা সব হচ্ছে জি এবং এ সাপোর্ট নিচ্ছে, এই জন্য এদিকে এদিকে রিয়াকশনটা আসছে 0। ওকে, এই আর এ এবং আর সি, আর এ এবং আর সি বুঝতে কারো অসুবিধা হয়েছে? এই দুটো জিনিস বুঝতে পারলে পরের গুলো কিন্তু ঝামেলা নেই, একই রকম। মোমেন্ট মোমেন্ট শেয়ার যা আছে সব সব হচ্ছে রিয়াকশন বুঝতে পারলে, রিয়াকশনের এই কনসেপ্ট বুঝতে পারলে মোমেন্ট শেয়ারের এগুলো কোনো ঝামেলা নেই। তো এই আর এ আর সি বুঝতে কারো অসুবিধা হয়েছে? কারো অসুবিধা হয়েছে? আচ্ছা, ধরে নিচ্ছি অসুবিধা হয় নাই। তাহলে এখন আমি পরেরটা জন্য চলে যাই। পরে হচ্ছে নিব আমরা এটাকে, একটা কপি করে নিই। আচ্ছা, এটা ঝামেলা করতেছে, অসুবিধা নেই, এই আসছে। ওকে, এখন এখন আমরা হচ্ছে রিঅ্যাকশন করি, চলেন এই রিঅ্যাকশনটা করলাম, এখন আমরা শেয়ার আর মোমেন্ট করি। ঠিক আছে, একই প্রবলেমে শেয়ার এবং মোমেন্ট করতে চাই। তাহলে ভিবি, হ্যাঁ ভিবি, ভিবি মানে কি? বি পয়েন্টের শেয়ার। তাহলে শেয়ার বের করার ক্ষেত্রে কনসেপ্টটা কি ছিল মনে আছে? মোলার বেসিস প্রিন্সিপালের যে পয়েন্টে শেয়ার বের করবো সেই পয়েন্টে আমাদের এটা কাটতে কাটে হবে। ফেলতে হবে। তারপর হচ্ছে এক পাশে স্যার পজিটিভ ডিসপ্লেসমেন্ট, এক পাশে পজিটিভ নেগেটিভ ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট আর এক হবে। পাশে ডান নেগেটিভ। দিকে পজিটিভ আর বাম দিকে নেগেটিভ। হ্যাঁ রাইট। তাহলে হচ্ছে প্রথমে এই যে বি যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে হচ্ছে এই পয়েন্টটাকে কেটে ফেলতে হবে। এই পয়েন্টটাকে প্রথমে হচ্ছে কেটে ফেলা, বি পয়েন্টটাকে এই বরাবর হচ্ছে কাটবো। ঠিক আছে, এই বরাবর বি পয়েন্টটাকে কাটবেন, কাটার পরে পার্টে পার্টে ভাগ করে নেবেন। নাম্বারটা তাহলে কয়টা পার্ট হবে? একটা পার্ট হবে এই যে এ থেকে বি, একটা পার্ট হবে তারপর এ থেকে বি, এটা হবে পার্ট 1। এরপরের পার্টটা হবে বি থেকে ডি, এটা হবে পার্ট 2।
এরপরেরটা হচ্ছে ডি থেকে এফ, এটা হবে পার্ট 3। তারপরেরটা এফ থেকে এইচ। বুঝতে পারছেন কি করলাম? আগে ছিল 3টা পার্ট, এখন হবে 4টা পার্ট। কেন? কারণ এই বি পয়েন্টটাকে হচ্ছে কাটছি, কাটলে এখানে অতিরিক্ত আরেকটা পার্ট আসছে। তাহলে এখানে আমরা যেহেতু ভিবি বের করতে চাচ্ছি, এই কারণে এই বি এর দুই পাশে দুইটা, একটা হচ্ছে রাইট পোর্শন আর একটা লেফট পোর্শন, দ্যাট মিনস পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আমরা কাজ করব। তাহলে এই যে বি এর রাইট পোর্শন যেটা, এটাকে কি করব, এটাকে পজিটিভ ডিসপ্লেসমেন্ট দিতে হবে, আর লেফট পোর্শনটাকে নেগেটিভ ডিসপ্লেসমেন্ট দিতে হবে। পজিটিভ ডিসপ্লেসমেন্ট মানে রাইট পোর্শনটাকে উপরের দিকে তুলতে হবে, নেগেটিভ ডিসপ্লেসমেন্ট মানে লেফট পোর্শনটাকে নিচের দিকে নামাইতে হবে। তো এখন আমরা দেখি যে পার্ট 2, আচ্ছা আগে লেফটটা করি। লেফটের এবি, এবি এর বি পয়েন্টটাকে যদি নিচে নিচে নামাইতে চাই, এটা কি নিচে নামবে? আপনার এবি এর বি স্যার নামবে পয়েন্টটাকে স্যার। নিচে নামাতে চাই, কাটার পরে বি পয়েন্টটাকে নিচে নামাতে চাই, এটা কি নিচে নামবে? জি স্যার, জি স্যার নামবে। নামবে। জি স্যার নামবে। কেন নামবে? কারণ কারণ এ এই পয়েন্ট পয়েন্ট রোটেশন অ্যালাউ করবে। এ সাপোর্ট যেটা, এ পয়েন্টের যে সাপোর্ট, এটা হিঞ্জ সাপোর্ট রোটেশন অ্যালাউ করে। কাজেই যেহেতু রোটেশন অ্যালাউ করে, কাজেই এ বিটা হচ্ছে স্লোপ হইতে পারবে। এ বি মেম্বারটা স্লোপ হইতে পারবে। এ বি মেম্বার যদি স্লোপ হয়, তাহলে বি পয়েন্টের নিচে নামতে কোনো বাধা নাই। সো অ্যাকচুয়ালি এ বিটা হবে, এ বি মেম্বারটা এবং এর মধ্যে স্লোপ হইতে পারবে। এটা ক্লিয়ার হয়ে গেল, ডিফারেন্সিয়েশন পেয়ে গেলাম। এবার হচ্ছে পার্ট 2 এ আসি। পার্ট 2 এর পার্ট 2 এর মেম্বারটা হচ্ছে বি থেকে ডি। বি থেকে ডি যে মেম্বারটা, এই মেম্বারের বি পয়েন্টটা কি উপরে উঠতে পারবে? জি স্যার পারবে। পারবে। এটা সিটে আমাদের স্যার রোলার সাপোর্ট। এটা কেন উপরে উঠতে পারবে? রোলার কারণ সাপোর্ট রোটেশন অ্যালাউ করে, সি স্লোপ পয়েন্ট অ্যালাউ করে। অ্যালাউ করবে এবং ডি পয়েন্ট নিচে নামতে পারবে। আচ্ছা এটা হচ্ছে আচ্ছা আমি তারপরে বলি, কারণ সবাই হয়তো সবার জন্য। তাহলে এই যে বিডি মেম্বারের বিটা হচ্ছে উপরের দিকে উঠতে পারবে। কারণ হচ্ছে এটা তখনই উপরে উঠতে পারবে যদি বিডি মেম্বারটা স্লোপ হয়, এটা স্লোপ অ্যালাউ করে, স্লোপ হয়, ঠিক আছে? স্লোপ হলে এটা উপরের দিকে উঠবে। তাহলে এটা স্লোপ হইতে গেলে আসলে সাপোর্ট দেখতে হবে, এই সাপোর্টটা এবং পরের যে সাপোর্টটা, এরা কি স্লোপ হইতে দিবে কিনা। এই সি অ্যাকচুয়ালি স্লোপ হইতে দিবে, কারণ হচ্ছে সি হচ্ছে ইন্টারনাল রোলারের হচ্ছে রোটেশন অ্যালাউ করে। কাজেই এটা হচ্ছে স্লোপ হইতে দিবে। একইভাবে ডিতে আসি। ডি কি ধরনের সাপোর্ট? ডি হচ্ছে আপনার ইন্টারনাল হিল। ইন্টারনাল হিল রোটেশন অ্যালাউ করে, ঠিক আছে? কাজেই ডি অ্যাকচুয়ালি আপনার হচ্ছে ডি হচ্ছে গিয়ে সরি, এটা তখনই স্লোপ হইতে পারবে যদি ডি হচ্ছে নিচে নামে, ডি সাপোর্টটা যদি হচ্ছে নিচে নামে এবং বি যদি উপরে উঠে। বি উপরে উঠতে হবে এবং ডি কে নিচে নামতে হবে, বি উপরে উঠতে হবে, ডি কে নিচে নামতে হবে, নামলে এখানে একটা স্লোপ হবে, ঠিক আছে? তাহলে এখন ডিটা কি নিচে নামতে পারবে কিনা, এই ডি নিচে নামতে হলে পাশের যে সাপোর্ট, সেটা দেখতে হবে, পাশের মেম্বারের সাপোর্ট দেখতে হবে। পাশের মেম্বারটা হচ্ছে এখানে পার্ট 3 আর আরেক এন্ডে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাপোর্ট আছে। সাপোর্টটা হচ্ছে কি ইন্টারনাল হিজের বৈশিষ্ট্য হচ্ছে যে সে রোটেশন অ্যালাউ করে এবং সে নিজে আপ ডাউন হইতে পারবে। অ্যাকচুয়ালি দিন চিনাতে হলে এফ কে অন্তত রোটেশন অ্যালাউ করতে হবে, অন্তত। হ্যাঁ, রোটেশন অ্যালাউ করতেছে, কোনো অসুবিধা নেই। কাজেই অ্যাকচুয়ালি ডি নামতে কোনো বাধা নেই। সো এই যে বিডি মেম্বার যেটা, এই বিডি মেম্বারটা স্লোপ হইতে কোনো রকমের বাধা নেই, হইতে পারবে। ক্লিয়ার? তাহলে এইটুকু আমার ক্লিয়ার হয়ে গেল। এবারে হচ্ছে পরেরটাতে আসি। পরে কি আছে? পরের মেম্বারটা হচ্ছে পার্ট 3 মেম্বারের ডি পয়েন্টটা দেখতে পাচ্ছি যে হচ্ছে নিচের দিকে নামলো। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে ডিএফ মেম্বারের ডি পয়েন্টটা তো আমি দেখলাম যে নিচের দিকে নামলো। তাহলে এফ যে পয়েন্টটা, এটাও কি হচ্ছে ডি যতটুকু নামছে তার সমপরিমাণ নামবে কিনা? এটা আমি কেন বলতেছি? কারণ আমরা জানি যে ইন্টারনাল হিঞ্জ হচ্ছে আপ ডাউন
করার বৈশিষ্ট্য আছে এবং রোটেশনকে অ্যালাউ করি। প্রশ্ন হচ্ছে ডি যতটুকু নামছে এফও ঠিক সমপরিমাণ নিচের দিকে নামবে কিনা, এই ডিসিশনটা আপনার আসতে হবে। তো তখনই নিচে নামবে, তখনই নিচে নামতে পারবে যদি পার্ট 4 এর পরের পার্টটা হচ্ছে আবার স্লোপ হইতে পারে। এই মেম্বারটা যদি এভাবে একটা স্লোপ হইতে পারে তাহলে নামতে পারবে। এখন এটা স্লোপ হইতে গেলে এই যে পয়েন্টটা এটা উপরে উঠতে হবে, রাইট? এইচ কি উপরে উঠতে পারবে? এইচ না উপরে উঠতে স্যার, পারবে না, কারণ এখানে একটা সাপোর্ট আছে। কাজেই আমরা যেটা বুঝতেছি যে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এফ এইচ অ্যাকচুয়ালি স্লোপ হইতে পারবে না। এফ এইচ যদি স্লোপ হইতে না পারে তাহলে এফ পয়েন্টটা নিচের দিকে নামবে না। কাজে আমি যেটা অ্যাজাম্পশন করতেছিলাম যে ডি যতটুকু নামবে এফও ঠিক ততটুকু নামবে, এই অ্যাজাম্পশনটা হচ্ছে ঠিক না। দ্যাট মিনস এফ হচ্ছে নিচের দিকে নামতে পারবে না। যদি না নামতে পারে তাহলে অ্যাকচুয়ালি এটা শুধুমাত্র একটা স্লোপ অ্যালাউ করে, সেই থেকে যাবে, শুধু স্লোপটা অ্যালাউ করবে, নিজে নামতে পারবে না, সে শুধুমাত্র স্লোপ অ্যালাউ করবে। ডিএফ যে মেম্বারটা শুধু এটাকে সে স্লোপে নামতে দিবে, আর এদিকে আর কোনো কিছুই হবে না। বুঝতে পারছি? এটাই হলো ভিভি, এর ইনফ্লুয়েন্স লাইনের, ভিভি এর ডিফ্লেকশন শেপ ভিভি এর জন্য। তাহলে এটার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম কি হবে? সেম সেমই হবে। সেমই হবে, রাইট? তাহলে সেমটা কিভাবে হচ্ছে, এখানে একটা লাইন টানি, এই একটা পয়েন্ট, এটা হচ্ছে এখানে নিচে নামলো, তারপরে এটা হচ্ছে এইভাবে উপরে উঠবে, হ্যাঁ, এটা হচ্ছে নিচে নামবে, এই পর্যন্ত আসবে, তারপরে এটা হচ্ছে আবার এখানে গিয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো আমার হচ্ছে ড্র করতে একটু উল্টাপাল্টা হয়, দেখে আমি এখান থেকে দেখাই আপনাদেরকে। ভিভি এর শেপটা এরকম হবে, নিচে নামবে, উপরে উঠবে, এখানে গিয়ে পরে দিকে শেষ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কত, এটা মানে আমি বুঝতেছি। এখানে আমাদের দুইটা মিলে 1। স্যার দুইটার যোগফল 1 হবে। তাহলে এই ভ্যালুটা কত, ফর্মুলাটা কি? স্যার 0.55 হবে, কারণ ডিসটেন্স দুই পাশে সমান। ফর্মুলাটা হচ্ছে ফর্মুলাটা ছিল, এটা হচ্ছে কি এ বাই এ a বাই a প্লাস b। প্লাস বি। এখানে এ কোনটা নেবেন? এই যে যখন এই ত্রিভুজ নিব তখন এ হচ্ছে এইটা, এ কোনটা? এই যে এ কত আসছে 40, তাই তো? 40। এ বাই এ প্লাস বি যদি নেই আসছে কত, 40 ডিভাইডেড বাই এই ত্রিভুজ 80। ডিভাইডেড বাই 80, কত আসে? 0.5। 0.5। মানে এই ভ্যালুটা আসবে 0.5। ওকে, তাহলে এটা 0.5 হলে এটা কত হবে? 0.5 স্যার হবে। এটা এটা 0.5 মাইনাস হবে, নিচের দিকে মাইনাস। হ্যাঁ, এটা তাহলে টোটাল ছিল 1, তাহলে আপনি 1 মাইনাস 0.5 করেন, 0.5 হবে। যেহেতু হচ্ছে এটা এটা পজিটিভ ডায়াগ্রাম, এটা নেগেটিভ ডায়াগ্রাম, কাজে এই ভ্যালুটা হবে মাইনাস 0.5। বুঝতে পারছেন? টোটালটা হচ্ছে 1, টোটালটা 1 হলে এইটুকু পার্সেন্ট হচ্ছে 0.5, তাহলে 0.5 হলে এটা কত হবে? এটা 0.5 হবে। হ্যাঁ, অথবা আপনি এইভাবেও করতে পারেন, এখানে এ বাই এ প্লাস বি করেন, তাহলে এখানে এ কত হবে? 40, আর এ প্লাস বি হচ্ছে 80, 8.5 হবে। ওকে, তাহলে এটা বুঝতে পারলাম। এখন এটা যদি 0.5 হয় এটা কত হবে? এটা এই ভ্যালুটা কত হবে? স্যার আবার ওই যে স্যার আগের মতো স্যার 0.25। সিমিলার ট্রায়াঙ্গেল করেন, তারপর লম্ব কত? এখানে লম্ব হচ্ছে 0.5, লম্বের ভূমি হচ্ছে 40 ইকুয়াল টু লম্ব দিলাম ওয়াই, ভূমি হচ্ছে এবার নেবেন 20, এগুলোর সঙ্গে যা আসবে এটা হচ্ছে এই পয়েন্টের ভ্যালু। বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে চলে যাচ্ছি। পরেরটা হচ্ছে কি যে ভি ভিসিএল আর ভিসিআর। এই ভিসিএল মানে কি বোঝাচ্ছে? সি পয়েন্টের একটু লেফটে। ভিসিএল মানে কি? সি পয়েন্টের একটু লেফটে আমরা স্যার শেয়ার ফোর্স বের করব। তো সি মানে পয়েন্টের শেয়ার লেফট সাইডে ভিসিএল হচ্ছে আপনার
এখানে বি ফর শেয়ার ফোর্স, সি হচ্ছে সি পয়েন্ট, আর এল এল বলতে বলছে সি পয়েন্টের জাস্ট টু দি লেফট, ভিসি আর মানে কি সি পয়েন্টের জাস্ট টু দি রাইট, এটা বোঝাচ্ছে, তাই তো? তাহলে এখানে বিসিএল মানে হচ্ছে সি পয়েন্টের শেয়ার জাস্ট টু দি লেফট, বিসিআর মানে হচ্ছে সি পয়েন্টের শেয়ার জাস্ট টু দি রাইট। তাহলে আমরা ভিসিএল বের করবো, ভিসিএল মানে হচ্ছে জাস্ট সি থেকে জাস্ট টু দি লেফটে, একটু বামে, বামে হচ্ছে মেম্বারটাকে কাটবো, সি পয়েন্টের জাস্ট লেফটে মেম্বারটাকে কাটবো। কাটলে কাটলে যে হচ্ছে একটা ডিফ্লেক্টেড শেপ আসবে, যে ডিফ্লেক্টেড শেপ আসবে ওইটাই হচ্ছে ভিসিএল এর জন্য ইকুইভ্যালেন্স লাইনের ডায়াগ্রাম। ওকে, তাহলে এখন এখানে কাটার পরে আপনার এটাকে পার্টে পার্টে ভাগ করে নেন, ঠিক আছে? এখন কাটার পরে পার্টে পার্টে ভাগ করে নেন। আমার অ্যাকচুয়ালি পার্ট হবে এখন 4টা। এখান থেকে এই পর্যন্ত একটা পার্ট, তারপরে হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত একটা পার্ট, এখান থেকে একটা পার্ট, এই 4টা পার্ট। আগে আগে ছিল পার্টটা এখানে, এখন পার্ট 1টা অ্যাকচুয়ালি এখান থেকে এই পর্যন্ত যাবে, এ থেকে সি পয়েন্টের জাস্ট টু দি লেফট পর্যন্ত হবে পার্ট 1। এখন বলেন কি হবে এটার, এই যেহেতু ভিসিএল বের করতেছি বা শেয়ার বের করতেছি, কনসেপ্টটা কি ছিল? কনসেপ্ট ছিল হচ্ছে এটাই নিচে নামবে, রাইট আপনার দিকে ঘুরবে। লেফট পোর্শনটাকে নিচের দিকে, রাইট পোর্শনটাকে উপর দিয়ে তুলতে হবে। তো এখন লেফট পোর্শনটাকে যদি নিচের দিকে নামাই, তাহলে এই যে সি পয়েন্টের জাস্ট যদি লেফটের যে পয়েন্টটা, এটা কোথায়? নিচে নিচে নামতে হবে, তাই তো? এটাকে নিচের দিকে নামাবো মুলার বেস প্রিন্সিপাল অনুযায়ী। এখন প্রশ্ন হচ্ছে এটা কি নিচে নামবে নাকি নামবে না? এই পয়েন্টটা কি নিচে নামবে নাকি নামবে না, এটা ডিপেন্ড করবে সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। এই পাশে সাপোর্ট কন্ডিশনের উপরে। দেখতেই পাচ্ছেন ইন সাপোর্ট রোটেশন এলাও করবে, এই পয়েন্টের নিচে নামতে কোনো বাধা নেই। তাহলে এ বি যে মেম্বারটা, সরি এই যে এ থেকে সি এর জাস্ট যদি লেফট পর্যন্ত যে মেম্বারটা, এটা অ্যাকচুয়ালি আপনার এভাবে নিচে নিচে নেমে যাবে, নিচে নামতে পারবে, এটা হলো তার ডিফ্লেক্টেড শেপ। এবার হচ্ছে রাইটে চলে যাই, মানে পার্ট টু এর এই যে এই পয়েন্টে চিন্তা করি, এটাকে হচ্ছে উপরে তুলতে হবে, ঠিক আছে? এটাকে উপরের দিকে তুলবো, উপরে তুললে কি হবে? উপরে তুললে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এখানে এখানে আসবে, আর এখানে একটা স্লোপ এলাও করবে আগের মতোই, ডি পয়েন্টটা অ্যাকচুয়ালি এখানে নেমে যাবে, ডি পয়েন্টটা এখানে নেমে যাবে। ওকে, আর ডি পয়েন্টটা এখানে নামলে আগের মতোই এদিকে, তো এটা বললাম কি হবে, ঠিক আছে? তো এটা হবে আপনার ভিসি এল এর ইনফ্লুয়েন্স লাইনের ডিফ্লেকশন শেপ। এখন প্রশ্ন হচ্ছে এটার ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রামটা কেমন হবে? এটার ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রামটা কেমন হবে? ডাউনওয়ার্ড ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে এ থেকে শুরু হবে, এ থেকে শুরু হয়ে যাবে হচ্ছে সি এর জাস্ট টু দি লেফটে, তারপরে হচ্ছে আবার এখানে শুরু হয়ে দিকে যাবে। এখন এই জাস্ট টু দি লেফট মানে হচ্ছে কত জাস্ট টু দি লেফট? বলা হচ্ছে যে একবারে এটা হচ্ছে একবারে ক্লোজ স্যার টু নিয়ারেস্ট জিরো, একদম জিরো বলতে গেলে। একদম জিরোর কাছাকাছি, জিরোর কাছাকাছি। এখন দেখেন জিরোর কাছাকাছি সাপোর্ট থেকে জাস্ট টু দি লেফটে যখন হচ্ছে কাটবেন, তখন জিরোর কাছাকাছি ডিসটেন্স, এই যে জিরোর কাছাকাছি ডিসটেন্সের জন্য হাইটটা কতটুকু হবে? এই যে স্যার নিচের দিকে 1 হবে, উপরের দিকে 0 হবে বলতে খুব গেলে। ছোট ছোট, জিরো কাছাকাছি। এই যে এই হাইটটা হচ্ছে একবারে জিরোর কাছাকাছি হবে, রাইট? তো যেহেতু একবারে স্যার। জিরোর কাছাকাছি হবে, ক্লোজ টু জিরো, এই কারণে ইনফ্লুয়েন্স লাইন ড্র করার সময় এখানে যে ডিফ্লেক্টেড শেপ যে আসছে যেটা এখানে, এটা আর আপনারা নেবেন না, কাউন্টে আনবো না। এটা কাউন্টে আনবেন না। তাহলে ডিফ্লেক্টেড শেপটা হবে জাস্ট আপনার, স্যার মানে আমি উপরেটুকু শো করব না, তাই তো? হ্যাঁ এই যে ডিফ্লেক্টেড শেপের মধ্যে এখান থেকে এইটুকু আসবে, আসার পর এখানে যে এইটুকু আসছে না, এইটুকু আর নেওয়া যাবে না,
ঠিক আছে, এটা বাদ ধরে নিতে হবে যে এটা নাই। তারপরে হচ্ছে এখানে আসবে, এখানে গিয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে, উপরের যে অংশটুকু ওই যে এইটুকু হচ্ছে আপনি ডিফ্লেক্টর শেপ করার সময় চিন্তা করবেন, যখন ডায়াগ্রাম ড্র করবেন তখন আর ওইটাকে নিয়ে আসবেন না। কেন? কারণ এখানে এই স্লোপটা এবং এই হাইটটা এতই ছোট হবে যে এটা হচ্ছে নেগলিজেবল। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট টু দি লেফটের বিসিএ এল, জাস্ট টু দি লেফটের সাইন ডায়াগ্রাম। বুঝা গেছে? তাহলে এখানকার এই ভিউটা কত হবে? এটা এই ভিউটা কত? 1 স্যার -1 হবে। 1 কেন হইলো? স্যার কারণ জিরোর কাছাকাছি ছিল, এটা উপরে জিরোর ওইটা মতো, স্যার আবার নিচে 10% পুরোটাই না 1। আনলে এটা পুরোটাই 1 হবে, কারণ a প্লাস b সমান 1। আমরা বলছিলাম যে x প্লাস y হবে 1, তাহলে এদিকে হচ্ছে ধরলাম x, এদিকে ধরলাম হচ্ছে y, এই যে এটা, তাই না? ধরলাম এটা হচ্ছে x, এই যে এটুকু ধরলাম x, আর এটুকু ধরলাম হচ্ছে y। ডায়াগ্রামের এটুকু হচ্ছে y, আর ডায়াগ্রামের এটুকু হচ্ছে x। এটা x, এটা হচ্ছে y। ঠিক আছে, তো আমরা কি বলতেছিলাম যে y এর যে ভ্যালুটা, হাইটটা, যেহেতু আমি জাস্ট লেফট নিচ্ছি, লেফট নেওয়ার কারণে এই হাইটটাও হচ্ছে এতই ছোট আসবে যে এটা হচ্ছে নেগলিজেবল ধরতে পারি আমরা, টেন্ডস টু 0। y এর ভ্যালু ধরবো হচ্ছে 0, যদি ধরলে টোটাল ডিসটেন্সটাই আসবে হচ্ছে x, দ্যাট মিনস পুরো ভ্যালুটাই হবে 1। ঠিক আছে, যদি 1 হয় এই ভ্যালুটা কত হবে? আমরা আপনাদের যদি মনে থাকে শেয়ারের ক্ষেত্রে বলছিলাম, যে শেয়ারের ক্ষেত্রে যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা এই লাইন আর এই লাইন হচ্ছে অলওয়েজ প্যারালাল থাকতে হবে। প্যারালাল। এই লাইন, হ্যাঁ, তার মানে এই যে এই থিটা আর এই থিটা হচ্ছে সমান হবে, অলওয়েজ সমান হবে। কাজে এখানে যদি থিটা হয় তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা আছে না, এটাও এটাই হবে। এই অ্যাঙ্গেলটাও থিটাই হবে। তাহলে এটা যদি থিটা এটা যদি থিটা সিমিলার হয়, অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে করতে হবে এখন। এটা বের করতে পারবেন না? জি স্যার 0.25 হয়। লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি করলে ভূমি। এটা বেড়ে যাবে। জাস্ট টু দি লেফট হচ্ছে দেখাইলাম, এবার আমরা করব জাস্ট টু দি রাইট। ঠিক আছে, আমার মনে হয় এটা আমি কপি করে নিই। ঠিক আছে, এবার আমরা করব জাস্ট টু দি রাইট। আমাদের তো অনেক সময় চলে গেল। ওকে, অবশ্য পরের গুলো খুব ইজি হবে, পরের গুলো এত ঝামেলা নেই। রিয়াকশন আর শেয়ার বুঝতে পারলে মোমেন্টে খালি কনসেপ্ট অ্যাপ্লাই করবেন, ডিফ্লেক্টর শেপ আগের মতোই, সমস্যা নেই। এবার হচ্ছে জাস্ট যদি রাইটে আসি, জাস্ট যদি রাইট মানে হচ্ছে এই যে সি পয়েন্টের হচ্ছে রাইটে হচ্ছে আপনি কাটবেন, সি পয়েন্টের রাইটে কাটবেন, কাটার পরে এটাকে পার্টে ভাগ করে ফেলাম, তাহলে একটা পার্ট হবে, তারপর এখান থেকে একবারে এই পর্যন্ত। এটা হলো পার্ট 1। এরপরের পার্টটা হচ্ছে এখান থেকে ইন্টারনাল হিঞ্জ পর্যন্ত, পার্ট 2। এটা হচ্ছে পার্ট 3, এরপরেরটা পার্ট 4। ওকে, ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম ড্র করার জন্য আমি করে নিই, লাইন টানে দিই। ঠিক আছে, এখানে দেখেন যখন হচ্ছে আমি এই সি পয়েন্টটা কাটবো, প্রথমে কাটার পরে পার্টে ভাগ করলাম। এখন সি পয়েন্টের
আপনারা লেফট পোর্শন নিয়ে কাজ করেন, 3 পয়েন্টের লেফট পোর্শন নিয়ে কাজ করেন। এটা খুব ইন্টারেস্টিং প্রবলেম। স্যার লেফটে তো কিছুই থাকবে না। লেফটে আসি, এই যে লেফট যে পয়েন্টটা, 3 পয়েন্টের লেফট পোর্শনটাকে কি করবো, নিচের দিকে নামাবো, রাইট? নিচের দিকে নামাইতে হবে। সি পয়েন্টের লেফট পোর্শনটাকে নিচের দিকে নামবে নাকি নামবে না, এটা বের করতে স্যার হবে। নামবে না। আচ্ছা, এখানে সি পয়েন্টের এসি এর সি পয়েন্ট, এসি এর সি পয়েন্ট যদি হচ্ছে আমি নিচের দিকে নামাইতে চাই, এই যে নিচের দিকে নামাইতে চাই, তাহলে কি হইতে হবে, এখানটা স্লোপ হইতে হবে। এই মেম্বারটা, এসি মেম্বারটা আপনার স্লোপ হইতে হবে। এবং স্লোপ যদি হয়, এরকম যদি একটা স্লোপ হয়, স্লোপ হইলে তখন হচ্ছে সি নিচের দিকে, সি তখনই নিচে নামতে পারবে যদি এসি হচ্ছে স্লোপ হয়। এখন দেখেন, এই যে এসি স্লোপ হইতে গেলে কি ঘটনা হবে, এসি স্লোপ হইতে গেলে আপনার এরকম মেম্বারটা এরকম হইতে হবে, পার্ট ওয়ানটা এরকম হইতে হবে, তাহলেই স্লোপ হইতে পারবে। তাহলে এরকম দেখেন, এরকম স্লোপ তখন হইলে, এরকম স্লোপ যদি হইতে হয়, তাহলে এই যে এ সাপোর্ট যেটা, এ সাপোর্টটাকে উপরে উঠতে হবে, ঠিক আছে? কিন্তু এ সাপোর্টটাকে উপরে উঠতে দিবে মেম্বারটাকে? না না স্যার, না, কারণ হচ্ছে রেস্ট্রেন করবে। এই যে সাপোর্টটা, এই যে গ্লোর সাপোর্ট হচ্ছে এটা রেস্ট্রেন করবে, তার মানে হচ্ছে আপনার এটাকে উপরে উঠতে দিবে না। এটা যদি উপরে উঠতে না দেয়, তাহলে সি পয়েন্টটা অ্যাকচুয়ালি নিচে আনতে পারবে না। ক্লিয়ার? তাহলে এখানে আপনি আপনার এই নিচের দিকে নামাইতে পারবেন না। এবার তাহলে পার্ট টু এ আসি। পার্ট টু এর সি পয়েন্টটাকে উপরের দিকে তুলতে হবে, মানে সিডি মেম্বারের সি পয়েন্টটাকে উপরের দিকে তুলতে হবে, শেয়ারের কনসেপ্ট অনুযায়ী রাইট পোর্শনটাকে উপরে তুলতে হবে। তাহলে সি উপরে উঠবে কিনা, সি পয়েন্টটা উপরের দিকে উঠবে কিনা, ঠিক আছে? এই সিদ্ধান্তে আসতে হবে। সি পয়েন্টটা হচ্ছে, সি পয়েন্টটা যেটা, এই সি পয়েন্টটা উপরে উঠতে হলে দেখতে হবে যে ডি পয়েন্টটা উপরে উঠতে দিবে কিনা। ডি পয়েন্ট উপরে উঠতে দিবে? দিবে স্যার, স্যার দিবেই। দিবে স্যার। কেন দিবে? কারণ ইন্টারনাল স্যার হিঞ্জ। এটা হচ্ছে উপর নিচে মুভমেন্ট অ্যালাউ করে। উপরে নিচে এলাও করে, আবার হচ্ছে রোটেশন এলাও করে, কাজে সি পয়েন্টের উপরে তো কোনো সমস্যা নেই। এবার প্রশ্ন হচ্ছে যে ডি পয়েন্ট যেটা, এই ডি পয়েন্টের উপরে উঠবে কিনা, সিডি এর ডি পয়েন্টটা উপরে উঠবে কিনা। সেটা এফের দিকে দেখতে হবে। ডি পয়েন্টটা ডি পয়েন্টটা উঠবে না কি উঠবে না ডিপেন্ড করবে আবার যে ডিএফ এফ যে এর উপর, এফ এর উপরে। এফ কি ধরনের সাপোর্ট? ইন্টারনাল হিঞ্জ। ইন্টারনাল হিজ হচ্ছে অ্যাকচুয়ালি এখানে রোটেশন এলাও করবে। তারপরে ডি উপরে উঠতে হলে ডি তখনই উঠতে হবে যদি হচ্ছে ডিএফ হচ্ছে আপনার ইনক্লাইন হতে পারে, তো ইনক্লাইন হতে পারবে, কোনো অসুবিধা নেই। কাজেই সি যতটুকু উঠছে ডিও ঠিক ততটুকু উপরে উঠতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে এফ উপরে উঠবে কিনা। না স্যার। এফ উপরে উঠতে পারবো না আগের মতোই, কাজেই স্লোপটা হচ্ছে এখানে গিয়ে শেষ হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি, স্যার সিঁড়িটা সমান কেন একটু আরেকবার বলা যাবে? হ্যাঁ স্যার সিঁড়িটাতে দিটা হচ্ছে উপরে উঠলো কিন্তু আর উপরে উঠলো না কেন, এটা আরেকবার একটু বলা যাবে? আচ্ছা, আমি ড্র করি আগে। এই সি পয়েন্ট এখানে উঠলো, হ্যাঁ, তারপরে এখানে একটা ডি পয়েন্ট আছে, ডি পয়েন্টের উপরে উঠবে, আর এফ হচ্ছে উপরে উঠবে না। তার মানে ইন্টারেস্টিং ডায়াগ্রামটা হবে এরকম, তিনি গিয়ে এই পর্যন্ত হবে এই কিছু একটা। এটা বুঝতে পারেন নাই? জি স্যার, বুঝছি। এখান থেকে দেখেন, এখানে ডায়াগ্রামটা সুন্দর করে করা আছে তো, এই ডায়াগ্রামটা এখান থেকে পরিষ্কার করে করা আছে তো, এখান থেকে বলি। এই যে এটা নিয়ে কাজ করতেছি আমরা। এটা এখানে কোথায় জানি ইয়া আছে, এখান থেকেই দেখাই তাহলে তাড়াতাড়ি হবে। ওকে,
এখানে দেখেন, এই যে এখানে আপনার এটা হচ্ছে সি পয়েন্ট। আপনার কাটবেন, কাটতেছেন কোথায়? কাটতেছেন হচ্ছে এখানে তো লেখা যায় না আবার। দেখা যায় না, হাইলাইট করা যায় এখানে। হ্যাঁ, এখানে দেখা যায় না। লিখতে হলে এডিট করতে হবে না? দাঁড়ান, এটা যদি লেখা যায় তাহলে এখানেই করি, এখানে করলে তাড়াতাড়ি হবে। লেখা যায় না, ঠিক আছে। এটা ওয়ার্ড ফাইলটা নিয়ে কাজ করতে হবে তাহলে। আচ্ছা, আমার মনে হয় আমি এখান থেকে দেখাই, ওয়ার্ড ফাইলটা বের করি, তাড়াতাড়ি হবে। ডায়াগ্রামগুলা আমার ড্র করতে সময় লাগতেছে তো, ওইটা আর লাগবে না। ঠিক আছে, আমি এখান থেকে করি। হ্যাঁ, এখান থেকে করলে তাড়াতাড়ি হবে, আমার সময় নেই। ওকে, তাহলে এখন দেখি আমরা। আপনার এখানে দেখেন, এই যে ডি পয়েন্ট, ডি আমরা বলছিলাম যে হচ্ছে সি পয়েন্টের রাইটে, যে এই জায়গায় হচ্ছে আমরা কাটবো, জাস্ট টু দি রাইট। কাটলে কি হবে? কাটলে আপনার সিডি যে মেম্বারটা এটাকে উপরের দিকে তুলবেন। উপরের দিকে তুললে কোথায় আসবে? উপরের দিকে তুললে আপনার হচ্ছে মোটামুটি এই যে এরকম কোনো একটা পয়েন্টে আসবেন, 3 পয়েন্টটা। এখন এখানে তো পার্টে পার্টে ভাগ করছেন, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এদিকে একটা পার্ট ছিল, তাই তো? তাহলে সি যদি উপরে উঠে, তাহলে এটা ছিল মনে হয় পার্ট 2। পার্ট 2 এর পার্ট 2 এর সি পয়েন্টে যদি উপরে উঠে, তাহলে ডি পয়েন্টটাও কি সমপরিমাণ উপরে উঠবে কিনা? সে সি, উঠতে পারবে। হ্যাঁ, সমপরিমাণ উপরে উঠবে, একই একই উপরে উঠবে, কারণ এখানে হচ্ছে কোনো এই ইন্টারনাল হিজের বৈশিষ্ট্য হচ্ছে সে উপরে নিচে মুভ করতে পারে। তো সি যতটুকু উঠবে, ডিও ঠিক ততটুকু উপরে উঠবে। রোটেশন রোটেশন করার আগে আগে দেখতে হবে যে সে আসলে ভার্টিক্যাল ডিফ্লেকশন করতেছে কিনা। আগে দেখতে হবে যে সে ইন্টারনাল হিজটা ভার্টিক্যালি আপ ডাউন করতেছে কিনা, তারপরে চিন্তা করবেন হচ্ছে রোটেশন। কারণ দেখতেছি যে হচ্ছে আপনার ইন্টারনাল হিজ নিজেই ভার্টিক্যালি আপ হইতে পারবে। সি যতটুকু উপরে উঠবে, ডিও ঠিক ততটুকু উপরে উঠবে। ওকে, জি স্যার, এরপরে বুঝতে এদিকে পারছি। এদিকে আর উঠতে পারবে না। তাহলে এরপরে চলে যাচ্ছে ইতে। এরপরেটা কি ভিই। ইটা দেখেন, ই ই ই মানে কি? যে আপনার আহ, এই যে হ্যাঁ, যখন আপনি করবেন তখন প্রথমে কি করবেন? ইটা হচ্ছে এখানে এখানে কাটবেন। কাটেন এই ই বরাবর এটাকে হচ্ছে এখানে কাটেন, ঠিক আছে? কাটার পরে পার্টে পার্টে ভাগ করেন। আপনার একটা পার্ট হবে এখান থেকে এই পর্যন্ত, এটা হবে পার্ট 1। তারপরে এটা হবে পার্ট 2। এরপরে এখান থেকে এটা হবে পার্ট 3। এরপরে এটা হবে আবার পার্ট 4। ওকে, তাহলে এখন এই যে পার্ট ই ই যে পয়েন্টটা, পয়েন্টটা কোথায় আছে? পয়েন্টটা আছে ডি স্যার, এবং এফ এর মাঝখানে। বলেন। স্যার মুভমেন্টটা দেখা দিলে ভালো তো স্যার, টাইম এমনি কম আজান দিয়েছে স্যার, কারণ এটা মোটামুটি সবাই পারবে, ট্রাই করবে। বুঝি নাই। স্যার বললাম স্যার মুভমেন্ট একটু দেখা দিলে ভালো হতো এখন স্যার, কারণ টাইম আচ্ছা, এমনিতে কম আজান দিয়েছে অলরেডি। ওকে, এটা এটা শেয়ারটা পারবেন, তাই তো? জি এটা স্যার। শেয়ারটা পারার কথা, তাহলে স্যার শেয়ারটা আমরা সিমিলার তো প্রায় সবগুলো। হ্যাঁ, শেয়ারটা হচ্ছে সিমিলার টু। ঠিক আছে, ভেরি গুড। এবার তাহলে আমি আমি মোমেন্টটা দেখাই। হ্যাঁ, মোমেন্টটা মোমেন্টটা ইজি, একবারে ইজি। হ্যাঁ, এটা করতে বেশি সময় লাগবে না। আপনারা যদি ধরেন যে 3-4 মিনিটের মধ্যে, 5 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে আমি ইতে আসি। এই যে এবার আমি মোমেন্টে আসি। প্রথমে এরপরটা কি বলছে? এমবি মানে হচ্ছে বি পয়েন্টে মোমেন্ট। তার মানে আমরা এটা করব যে এখানে একটা ইন্টারনাল হিঞ্জ এজিউম করবেন।
বি পয়েন্টে একটা ইন্টারনাল হিঞ্জ অ্যাজিউম করবেন। মোলার বেসলার প্রিন্সিপাল ফর মোমেন্ট কি ছিল, যে পয়েন্টে মোমেন্ট বের করতে হবে সেখানে একটা ইন্টারনাল হিঞ্জ অ্যাজিউম করবেন, করার পরে এটাকে মেম্বারটাকে পার্টে পার্টে ভাগ করে নেন। এটা একটা পার্ট, পার্ট 1, এটা হবে পার্ট 2, এটা হবে পার্ট 3, এরপরটা হচ্ছে পার্ট 4। ওকে, তারপরে কি করবেন, রাইট যে পোর্শনটা এটাকে দিবেন ক্লকওয়াইজ, লেফট পোর্শনটাকে দিবেন অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ। রোটেশন। রোটেশন দিলে তখন কি হবে, তখন এই যে এখানে যখন রোটেশন দিবেন তখন এই আগে অ্যান্টি ক্লকওয়াইজটা করি। অ্যান্টি রোটেশন করলে দিলে এই বি পয়েন্টটা অ্যাকচুয়ালি উপরে উঠতে হবে এ বি এর জন্য। এ বি এর জন্য বি পয়েন্টটা উপরে উঠবে কিনা, এই উঠবে স্যার কিনা উঠতে পারবে। ডিপেন্ড করবে পাশে সাপোর্টের উপরে। যেহেতু এটা হচ্ছে ইন্টারনাল হিঞ্জ, এই এটা যেহেতু হিঞ্জ সাপোর্ট, কাজেই উপরে উঠতে কোনো বাধা নাই, বি পয়েন্টটা উপরে উঠতে বাধা দিবে না এই সাপোর্টটা। এ বি হচ্ছে ইনক্লাইন হতে পারবে, স্লো হতে পারবে। এবার আমি হচ্ছে পরের পার্টটাতে আসি, পার্ট 2। পার্ট 2 এর ক্ষেত্রে দেখেন, যখন এই যে বি পয়েন্টে রোটেশন দিবেন তখন এই বি পয়েন্টটা উপরে উঠবে নাকি উঠবে না, এটা ডিপেন্ড করবে এই বি ডি এর মেম্বারের সাপোর্ট কন্ডিশনের উপরে। একটা সাপোর্ট সি আর একটা সাপোর্ট হচ্ছে ডি। তো বি তখনই উপরে উঠবে যদি এখানে একটা স্লোপ হয়, বিডি যদি স্লোপ হয়, তো সি হচ্ছে স্লোপ হইতে কোনো বাধা দিবে না, রাইট? একইভাবে ডি জি স্যার। দিয়ে আগের মতোই কোনো বাধা দিবে না, কাজেই এটা হচ্ছে অ্যাকচুয়ালি রোটেট করে আপনার এরকম হতে পারবে, স্লোপটা এরকম হতে পারবে। এটা এরকম হলে এর পরের যে অংশটুকু ওইটা আগের মতোই হয়ে গেল, ঠিক আছে? তার মানে আপনার হচ্ছে ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রামটা আসবে হচ্ছে এরকম, এখানে নামবে, গিয়ে এখানে শেষ হয়ে যাবে। জি স্যার, বাট ভ্যালুটা কিভাবে আসবে এটা? এখন তাহলে ভ্যালুটা, হ্যাঁ ভ্যালুটা বলতেছি, ভ্যালুটা ফর্মুলাটা কি ছিল মনে আছে? এ বি বাই এ প্লাস বি। জি স্যার। হ্যাঁ, এটা এই যে ভ্যালু যেটা, এই ভ্যালুটা এটা হবে কি এ বি বাই এ প্লাস এ বি। প্লাস বি। তারপর এ কত, এখানে এ কত আছে? 40। স্যার এ 40 এ বিও এ 40। বিও হচ্ছে 40, তাই তো? স্যার তাহলে 1600 বাই হচ্ছে 80। হ্যাঁ, তাহলে কত আসে দেখেন, 40 20। ইন্টু হচ্ছে 40 ডিভাইডেড বাই হচ্ছে 80, স্যার 20। 20 আসবে। স্যার 20 আসে। হ্যাঁ, তাহলে এটা যদি 20 হয়, এটা স্লোপ করে করলে চলে স্যার আসবে। সিমিলার এটি একটা লাগবে ডায়াগ্রাম স্যার। দিয়ে প্রকৃত করে দেওয়া যাবে। জি স্যার। তাহলে এটা শেষ। এবার হচ্ছে সি পয়েন্টে, এবার সি পয়েন্টটা দেখাই। ই পয়েন্ট কোনো সমস্যা না, সি পয়েন্টটা দেখলেই হয়ে যাবে, সি পয়েন্ট হলে শেষ। ই পয়েন্টটা আপনারা বুঝতে পারবেন, ই পয়েন্টে ঝামেলা নেই। তাহলে আমি সি পয়েন্টটা দেখাই দিচ্ছি, সি পয়েন্টটা কি হবে। খেয়াল করেন, এই যে সি পয়েন্টটা কোথায় আছে? সাপোর্টে। সি পয়েন্টটা হচ্ছে হচ্ছে সাপোর্টে, রাইট? সাপোর্টে। তাহলে জি স্যার। সাপোর্টে এখানে আপনি একটা ইন্টারনাল হিঞ্জ অ্যাজিউম করবেন, এখানে একটা সাপোর্ট, এখানে একটা ইন্টারনাল হিঞ্জ অ্যাজিউম করবেন। তাহলে ইন্টারনাল হিঞ্জ অ্যাজিউম করবেন, আর এখানে আবার কি আছে? এই স্যার সাপোর্ট, একটা সাপোর্টও আছে, রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট কি করবে? সে ভার্টিক্যালি স্যার ওয়াই ডিরেকশনে ডিজাইন করবে। রেস্ট করবে। আর হচ্ছে এখানে আবার একটা ইন্টারনাল হিঞ্জ দিচ্ছেন, ঠিক আছে? কাজে এখানে যে কন্ডিশনটা হবে সেটা হচ্ছে এই যে শুধু রোটেট করতে পারবে, এই সাপোর্টের জন্য কিন্তু ওইটা আপনার উপরের নিচে মুভ করতে পারবে না, বুঝতে পারছি? জি স্যার। মুভ করতে পারবে না। আচ্ছা, এখন তাহলে আমি আসি রাইট যে পোর্শনটা, এটাকে পার্টে পার্টে ভাগ করে নেন, ইন্টারনাল হিঞ্জ বসানোর পরে পার্টে পার্টে ভাগ করে নেন। তাহলে একটা পার্ট হবে আপনার, একটা পার্ট হবে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে পার্ট 1, এখান থেকে এইটুকু হবে পার্ট 2। পার্টে পার্টে ভাগ করাটা খুব জরুরি। এদিকে পার্ট 3, এদিকে পার্ট 4। এখন আমরা বের করতে চাচ্ছি এমসি, তাহলে এটার এমসি এর লেফট পোর্শনটা নিয়ে কাজ করি আগে। তো লেফট পোর্শনটা কি আছে? এ থেকে সি লেফট পোর্শন, এটার এ পয়েন্টে আছে
একটা হিল সাপোর্ট, সাপোর্ট আর সি পয়েন্টে আছে একটা রোলার সাপোর্ট। রোলার ঠিক আছে, এখন এটা যদি রোটেট করতে চাই, ঠিক আছে, এটাকে আমি কি করবো, রোটেশন করে যাবো। রোটেশন করানোর মিনিংটা কি, যে হচ্ছে সি পয়েন্টটাকে এটা তখনই রোটেট করবে যদি সি পয়েন্টটা হচ্ছে উপরের দিকে উঠে। সি পয়েন্টটা যদি উপরের দিকে উঠে তখন এটা রোটেট করবে, রাইট? কিন্তু সি পয়েন্টে কি আছে আপনার, জি রোলার সাপোর্ট সাপোর্ট আছে। তাহলে কি এখানে রোটেশন দিলে এটা উপরে উঠতে পারবে? না না স্যার স্যার পারবেন। উপরে উঠতে হচ্ছে পারবে না। ঠিক আছে, উপরে উঠতে হলে অ্যাকচুয়ালি রোটেট করতে হবে। তার কাজে এসি যে মেম্বারটা, হ্যাঁ, রোটেশন দেওয়ার পরে এটা রোটেট করবে না, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। ওকে, আচ্ছা, এবার এদিকে আসি, পরেরটাতে আসি। পরেরটাতে মানে যে রাইট পোর্শনে, মানে অ্যাকচুয়ালি পার্ট টুর কথা বলতেছি। পার্ট টুর ক্ষেত্রে দেখেন, এই জায়গায় আপনি এখন এখন কোন দিক বরাবর রোটেশন করাবেন? স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। আচ্ছা, ক্লকওয়াইজ যদি রোটেশন করাতে চান, এখানে কি আছে, একটা ইন্টারনাল স্যার রোলার সাপোর্ট আর ইন্টারনাল। ইন্টারনাল এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, আবার হচ্ছে রোলার সাপোর্ট আছে। রোলার সাপোর্ট তো এখন এই পার্ট টু এর এখানে যদি আপনি এটাকে ক্লকওয়াইজ ঘুরান, তার মানে আপনার এটা কি রোটেট করবে কিনা, মানে স্লোপ হবে কিনা, সিডি কি স্লোপ হবে কিনা। স্যার সিডি স্লো করে স্যার ডি নিচে দিকে নেমে যাবে, কারণ আমার সি তো এখানে ফিক্স। পার্ট টুতে আসেন, পার্ট টুতে আপনার সিডি স্লোপ হবে কিনা। সিডি স্লোপ হতে গেলে ডিটাকে নিচে নামতে হবে। জি স্যার। ঠিক আছে, ডিকে নিচে নামতে পারবে? জি স্যার নামতে পারবে। নিচে নামতে পারবে নিচে নামতে পারবে কেন? পারবে কারণ এটা এই পাশের যে এফ সাপোর্ট সেটা বাধা দিচ্ছে না। ইন্টারনাল হিঞ্জ বাধা দেবে না। কাজে এটা অ্যাকচুয়ালি এভাবে নিচে নামতে পারবে, এবং এদিকের ঘটনাটা তো আপনারা জানেনই। ঠিক আছে, তো জি স্যার। এটার মোমেন্টের জন্য ডায়াগ্রামটা আসবে হচ্ছে এরকম। ঠিক আছে, এটা এখন এই ভিউটা কত হবে বলেন, এই ভ্যালু কত হবে, এই ভ্যালুটা কত হবে, এই যে এই ভ্যালুটা কত হবে, এটা কিভাবে করবেন? টোটাল রোটেশন কত স্যার হবে? সেম ভাবে এবি বাই এ প্লাস বি। না, না, টোটাল রোটেশন কত এখানে? স্যার টোটাল রোটেশন স্যার 1 হবে। 1, তাই তো? জি স্যার। তাহলে এখন দেখেন এই জায়গায় আপনার এদিক কোন রোটেশন আছে? না স্যার। তাহলে টোটাল রোটেশন কোনটা? এই যে অ্যাঙ্গেলটা আছে না, এই টোটাল অ্যাঙ্গেলটাই হবে এখন থিটা। 1 বুঝছেন? থিটা থিটা স্যার, মানে বুঝতে মানে পারছি। tan থিটা ইকুয়াল টু 1 আসবে। তার মানে অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে যদি যদি আপনি অ্যাঙ্গেল চিন্তা করেন, আর এটা tan থিটাটা হবে 1। ওকে, স্যার আপনার প্রেজেন্টেশনটা অফ হয়ে গেছে। না না দেখতে পাচ্ছেন? ঠিকই আছে। না না ঠিক আছে অন ভাই। আছে বোঝা গেছে জিনিসটা? জি স্যার যদি বুঝতে এখানে পারছি। হচ্ছে এদিকেও যদি হচ্ছে স্লোপ থাকতো, তখন হচ্ছে আপনার দুইটা অ্যাঙ্গেল মিলে হয়তো 1, কিন্তু এখানে তো এদিকে কোনো স্লোপ কিছু নাই, কিন্তু টোটাল অ্যাঙ্গেলটাই হবে হচ্ছে এখানে স্যার তার মানে আমার ভূমি যতটুকু অতিভুজ ততটুকুই হবে এখানে। তাহলে ভুল যতটুকু হবে প্রতিরোধ দিবে ততটুকু। এখানে এখানে এই পার্টিকুলার এই ক্ষেত্রে আপনার এ বি বাই এ প্লাস বি করলে হবে না। জি স্যার ঠিক জি আছে, স্যার বুঝতে এ পারছি। বি বাই এ প্লাস বি কখন সত্য? যদি দুটো অ্যাঙ্গেল থাকে, তখন হচ্ছে এটা করতে হবে। ঠিক আছে, এইসব ক্ষেত্রে যদি হচ্ছে আপনার স্লোপ একটা জিরো হয়ে থাকে, আর যদি স্লোপ থাকে, তখন হচ্ছে ওই স্লোপটা বের করে নিয়ে তখন ক্যালকুলেশন করতে হবে। ওকে, এখন এই যে এটা দেখেন, এটা এটা করেন ফার্স্টেরটা। এখানে কি এটা হচ্ছে কি বলছে, ই পয়েন্টের হচ্ছে মোমেন্ট। এটা মনে হয় করতে পারবেন আপনারা। এটা নরমাল। হ্যাঁ, এই যে ই পয়েন্টে হচ্ছে এটা কাটবেন, কাটে হচ্ছে এখানে একটা ইন্টারনাল হিল অ্যাজিউম করবেন, রাইট পোর্শনটাকে পজিটিভ, লেফট পোর্শনটাকে নেগেটিভ মোমেন্ট দিবেন, দিলে এটা ডিফ্লেক্টের শেপ এরকম আসবে। বুঝতে পারছেন? তখন এটা হবে, একটা হবে θ1 আর একটা হবে θ2। তখন এখানে এই ভ্যালুটা হবে এ বি বাই এ প্লাস এ বি। প্লাস ঠিক আছে, এটা এখানে করছে, এটা দেখে নিন। জানি না আসলে অ্যাকচুয়ালি এক ক্লাসেই আপনার শেয়ার, মোমেন্ট, তারপরে আবার কিছু কনসেপ্ট একসাথে দেখানো, এটা একটু বেশি হয়ে যায়। তারপর আমরা দেখলাম, আপনারা, আমি রেকর্ডটা হচ্ছে আপলোড করে দিব,
আপনারা যারা বুঝতে পারলেন না বা মিস করছেন রেকর্ডটা স্যার আমাদের সিডি টপিক এই পর্যন্তই না? হ্যাঁ সিডি সিডি হচ্ছে এটা শুধু বিম পর্যন্ত ইনফ্লুয়েন্স নাই না বিম। হ্যাঁ শুধু beam। আপনারা এই যে এখানে যে বাকি যে এক্সাম্পল গুলি স্যার। আছে এগুলো হচ্ছে করবেন, আচ্ছা স্যার। এই এক্সাম্পল গুলি করবেন। এই কনসেপ্টটা বুঝতে পারলে এই এক্সাম্পল গুলো কিন্তু কঠিন না। যদি হচ্ছে কারো এক্সাম্পল করতে অসুবিধা হয় আপনার গ্রুপে বা হচ্ছে আপনাদের কি বলে ক্লাসরুমে আমাকে হচ্ছে কমেন্টস করবেন বা জানাবেন, আমি ঠিক কারেকশন করব। ঠিক আছে, এই এক্সাম্পলগুলি করবেন 1 থেকে 6 পর্যন্ত এক্সাম্পল আছে, এগুলি করবেন। আগে প্রথমে এইটা ভালো মতো করে বুঝবেন, তারপরে এটা করবেন। এই করতে বেশি সময় লাগবে না, এগুলি তাড়াতাড়ি হবে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসলে ওয়ালাইকুম আসসালাম।